ওকে, রেকর্ডিং স্টার্ট হয়েছে। ওকে, ওকে, আজকে হচ্ছে ইকোনমিক ক্যালেন্ডার। আজকে বৃহস্পতিবার, তেমন একটা কিছু নাই ইম্পর্টেন্ট। 8:30 এটা আসবে, 6টা এটা আসবে। সিএনবিসি নিউজ দেখেছি, সিএনবিসিতে কি নিউজ চলতেছে। cnbc.com। সো এটা হচ্ছে প্রি মার্কেট। ডাউ ফিউচার আপ কিছুটা। এসএমপি ফিউচার আমরা যেটা ট্রেড করি, এসএমপি ফিউচার আপ 36%। ন্যাসড্যাক 0.34% আপ, 20,000 টাকা, 5742,000 টাকা চলতেছে ডাউ ফিউচার। অয়েল ডাউন এগেন, মনে হয় যুদ্ধ কুল ডাউন হয়ে আসতেছে, বলতেছে এটা আমার ইম্প্যাক্ট ফেলবে না। হাইয়ে উঠছিল, ছেড়ে যাচ্ছে প্রাইস ওই জায়গা থেকে। 10 ইয়ার বন্ড, ট্রেজারি বন্ড, এটা আপ 0.23%, 4.049%, মানে হিউজ আপ। 4% আপ মানে অনেক। অয়েলের দাম কমতেছে বলে ফিউচার মার্কেট বাড়ছে আবার। মানে তেলের দাম কমলে, তেলের দাম করলে প্রোডাকশন ভালো হবে, জিনিসপত্র তৈরি করতে কম খরচ হবে। তেলের দাম বাড়লে যে কোনো জিনিস তৈরি করতেই খরচ বেশি হবে এবং প্রোডাকশন কস্ট বেড়ে যাবে, ইনফ্লেশন বেড়ে যাবে। সো তেলের দাম কমতেছে এই জন্য, মানে এই হেডলাইনটা এরকম, মেন হেডলাইন এটা। সো স্টক রিবাউন্ড করতেছে তেলের দাম কমার কারণে কিছুটা। আর বড় বড় নিউজের ভিতরে কি আছে, অ্যাপেল রিং আর সামথিং রিলিজ করবে বলছে 2026-এ স্যামসাংয়ের সাথে কম্পেয়ার করে। তারপরে এগুলার কোনটার কি চলতেছে, বড় বড় স্টক কোম্পানি, এনভিডিয়া, টেসলা, মাইক্রোসফট, ওয়েলস ফার্গো, ডিজনি, অ্যাপেল, এগুলো বড় বড় কোম্পানি, তাদের কি অবস্থা এখানে গেলে খবর পাওয়া যাবে। সুপার মাইক্রো শেয়ার শোর আফটার সেভারাল মানি সেস ইট শিফট ওভার। একটা হচ্ছে চিপ কোম্পানি সুপার মাইক্রো, এসএমসিআই। এটা একটা সেমিকন্ডাক্টর কোম্পানি। এটা হচ্ছে প্রাইস 6 টাকা বাড়ছে ওভারনাইট, কারণ এরা 100,000 এআই জিপিইউ ইয়ে করছে, মানে শিপ করছে পার কোয়ার্টারে। তো এই জন্য লোকজন হচ্ছে যে এখানে এআই এআই নাম শুনছে তাদের প্রাইস অনেক বেড়ে যাচ্ছে। সো ওদের প্রাইস হিউজ আকারে বাড়ছে। এই মার্কেট হচ্ছে এআই এর কিছু শুনলেই বাড়ছে, এআই এর কিছু শুনলেই বাড়ছে। ঠিক আছে। এসএমসিআই আজকে সবচেয়ে বাড়ছে, 15.79% বাড়ছে সোফার। দেখি তো এসএমসিআই ফোনে একটু কোম্পানিটা কী অবস্থা। এসএমসিআই, ও, এর হাইয়েস্ট প্রাইস ছিল 122 টাকা, সেখান থেকে কমে আসছে হচ্ছে 40 টাকা, 30 টাকায়। সো এখান থেকে এবার বেড়ে যাচ্ছে। নাইস। দেখি মার্কেট ওপেন হলে এসএমসিআই এর কী অবস্থা হয়। এসএমসিআই হচ্ছে লিস্টে রাখছি। ওকে, সো এটা গেল।
এবার আমরা হচ্ছে চার্টে চলে যাই। দেখছিস অবস্থা, এখানে করতেছিল অ্যাপেল, মানে টেনে পারতেছে না এমন চেফ। অ্যাপেল সিলিকন। অ্যাপেল সিলিকন চেফ। নাইস অ্যান্ড ফাইন, চার্ট চলে আসছে। ওকে নাইস, এটা হচ্ছে 1 মিনিট চার্ট, কন্ট্রোল জিরোতে আসবে মানে 1 আওয়ার চার্ট। ওকে, 1 আওয়ার চার্টের অবস্থা আমরা দেখি একটু। ওকে, সো 1 আওয়ার চার্ট যেটা হচ্ছে 1 আওয়ার চার্টে মার্কেট আসলে কয়েক সপ্তাহ ধরে, 1-2 সপ্তাহ ধরে আমরা যদি রেক্ট্যাঙ্গেল আঁকি কন্ট্রোল আর, মার্কেট আসলে মোটামুটি এই জোনের ভিতরেই খেলা করতেছে, তাই না? জি। এই জোনের ভিতরে, এই জোন থেকে কিছুটা উপরে গেছে, আবার নিচে এসছে, আবার এই জোনে ব্যাক। যদি হিসাব করা যায় একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন, 11 দিন, 12 দিন, 13 দিন, 14 দিন, 3 সপ্তাহ অলমোস্ট। হ্যাঁ, অলমোস্ট 3 সপ্তাহ ধরে এই করতে আছে, মানে মোস্ট রেডিকুলাস থিংস। এই জোনের ভিতরে ট্রেড করলে বেশিরভাগ সম্ভাবনা হয় টপে গিয়ে ট্রেড নেওয়া হবে, না হয় বটমে গিয়ে ট্রেড নেওয়া হবে, নিয়ে সেই চপ জোনে পড়ে টাকা নষ্ট বা সামথিং। তো এই টাইপের টাইমে বেস্ট সিচুয়েশন যেটা, মানে ট্রেডকে রেঞ্জের বাইরে বেরোতে দেওয়া, 1800 অথবা 1720 এর বাইরে বেরোতে দেওয়া, ঠিক আছে? বাইরে বেরোতে দিয়ে ডিরেকশনাল ট্রেড করা, এর উপরে গেলে উপরে ট্রেড, এর নিচে গেলে নিচে ট্রেড। এটা তাহলে এক সপ্তাহের ব্যাচ ছিল এর হ্যাঁ, ভিতরে। এই জিনিস হচ্ছে হচ্ছে বহুকাল ধরে। দেখ, এর আগে এর আগে এগুলো প্রত্যেকটা দিন, হ্যাঁ, এগুলো এক এক দিন, এক এক দিন, এক এক দিন, এক এক দিন, এক এক দিন ট্রেড উপরেই গেছে, পুলব্যাক উপরেই গেছে, বেশিরভাগ টাইম উপরেই গেছে, উপরেই গেছে, উপরেই গেছে, উপরেই গেছে এখান পর্যন্ত। এখানে পড়তে আছে, মানে তোকে এটা কেন দেখাচ্ছি, এটাও বেশ, এখান থেকে এখানে প্রায় 10 দিন, 7 দিন, 8 দিন নিচেই গেছে, নিচেই গেছে, কিছুটা উপরে উঠছে, নিচেই গেছে, নিচেই গেছে, নিচেই গেছে। মার্কেট মোস্ট অফ দ্য টাইম তাই হয়, ঠিক আছে? যখন উপরে যাওয়া শুরু করে, মানে তোকে কেন দেখাচ্ছে এটা, তুই এইটা হচ্ছে লংগেস্ট চপ, খেয়াল করলে দেখবি এইটা হচ্ছে অনেক লংগেস্ট। হ্যাঁ, এখানে কিছুটা চপ আছে, বাট এত ব্যালেন্স রেঞ্জে চপ না, এটাও কিছুটা চপ এখানে হয়েছে, কিন্তু এই চপটা খুব ব্যালেন্স রেঞ্জে চপ। তো অন্য জায়গায় দেখ মার্কেট যেটা হচ্ছে, মানে মার্কেটের এই অ্যানালাইসিসটা করতেছি কারণ আছে। মার্কেট এখানে পড়তেছে, 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 পড়তেছেই, এই জায়গায় কিছুটা চপ হয়, কিছুটা উপরে উঠে আবার পড়তেছে, পড়তেছে, পড়তেছেই, ঠিক আছে? মানে একটা ডিরেকশন আছে, ঠিক আছে? এখানে মার্কেট কিছুটা চপ হয়ে আবার পড়লো হালকা, উঠতেছে, 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 উঠে আবার এখানে কিছুটা চপ, এখান থেকে এটা পড়ছে, আবার উঠছে, আবার সেই জোনের কাছাকাছি পড়ছে, আবার উঠছে, বাট চপ কম, মানে মার্কেট একটা ট্রেন্ডে আছে। কিন্তু এখানে মানে ইনফিনিটি চপে পড়ে গেছে, ঠিক আছে? সো আজকের কি হচ্ছে মার্কেটের প্রাইস অ্যাকশন একটু দেখে আসি 1 ঘন্টায়। মানে আমরা হচ্ছে জাস্ট ওই কালকেরটা নেব, মানে এইটা কালকের মার্কেট 15 মিনিট কন্ট্রোল 7, 30 মিনিট কন্ট্রোল 7 হচ্ছে 30 মিনিট, 30 মিনিটের চার্টে যাচ্ছে একটু, মানে বেটার আর বোঝার জন্য মার্কেটের অবস্থা। 30 মিনিট চার্টে কালকে মার্কেট ওপেন হয়েছে এই জায়গায়, প্রথম মিনিটে পড়ছে, উঠছে, পড়ছে, মানে ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট যেটুকু টাইম আমরা চ্যাট করছি, সেই টাইমে আসলে কোনো ট্রেড নেওয়ার মতো কোনো কাহিনীই নেই, ঠিক আছে? ট্রেড নেওয়ার মতো কোনো অবস্থাই নেই যে ফার্স্ট ফার্স্ট, এটা হচ্ছে 30 মিনিটের চার্ট, আমরা এখন আছি কত মিনিট, 30 মিনিটের চার্ট।
30 মিনিটস আসলে কিছুই হয়নি মার্কেটে, মানে ওপরে গেছে নিচে আসছে, ওপরে গেছে নিচে আসছে, এই অবস্থায় ট্রেড করা মানে আর নিজের পায়ে কোড়াল মারা সিমিলার অবস্থা। তো এটা একটা থিংস। আচ্ছা, তারপরে তারপরে গিয়ে মার্কেট বাইরে এসছে, ঠিক আছে। তারপরে গিয়ে আমরা যখন তখন আর মার্কেটে নেই, যে এখান থেকে এটা ভাঙছে, তারপরে যেই এই রেঞ্জ ভাঙছে দেখ, এই রেঞ্জ ভাঙার পরে কি হয়েছে, সেটা সেট সেটা সেট সেটা সেট নিচে আসছে, ঠিক আছে? জি। আজকের কি অবস্থা? এখন প্রাইস অল দ্য ওয়ে টু 20-এর কাছাকাছি চলে এসেছে, 57-20। হুম, বুঝতে পারছিস? কালকে জি। ট্রেডিং মার্কেট হুম। চলা অবস্থায় কালকে 5টা 30, না মানে ট্রেডিংয়ের পরে, মানে এইটা হয়েছে কারণ কি, এই পর্যন্ত আসতে আসতে নিউজ ডে। এশিয়ায়, তার একটা সেকেন্ড। ওকে, আজকে কি হলো, মার্কেট অল দ্য ওয়ে এরকম টান দিছে, আবার টান দিছে, আবার পড়তেছে। এইবার ওভার নাইটে যদি আমরা চিন্তা করি, নাইটে বেশিরভাগ টাইমে দেখ প্রাইসের নিচেই ছিল, কত, জি। 50 50 যেটা সেটা নিচেই ছিল প্রাইস হুম। ওভার নাইটে। তো তারপরে বাকি হাফে প্রাইস উপরে আসছে, যে এই রেঞ্জের কাছাকাছি চলে আসছে, সেই 70-এর কাছাকাছি, যেটা ব্রেক করলে আমরা বলছিলাম নিচে যাবো। এখন মার্কেট কোথায় আছে, কালকের ওপেনিং টাইম ছিল হচ্ছে অ্যারাউন্ড এই জায়গায়, আর আগের দিন ছিল অ্যারাউন্ড এই জায়গায় রেখে আসছিল 1800-এর কাছাকাছি। মার্কেট অ্যাকচুয়ালি আছে দেখ 1800-এর উপরে গেলে বলতেছে বুলিশ, 20-তে আসলে বলতেছি জি। বেয়ারিশ। মার্কেট আছে মিড পর্যায়, উপরেও যাইতে পারে নিচেও যাইতে পারে, 50-50 চান্স। সো অর্ধেক লোক যদি থাকে যে বাড়বে, আর অর্ধেক লোক যদি থাকে কেন পড়বে, প্রাইস কিচ্ছু হবে না মার্কেটে। মার্কেটে যদি কোনো দিকে ইমব্যালেন্স না থাকে, তাহলে প্রাইস যেই জায়গায় আছে সেই জায়গায় থাকবে, অর্ধেক লোক বিক্রি করবে, অর্ধেক লোক কিনবে, সাইকোলজি, তাই না? জি। 5 লাখ লোক আছে, 2.5 লাখ লোক বেচবে, 2.5 লাখ লোক কিনবে, তাইলে যদি একটা সেম টাইমে বেচে সেম টাইমে কেনে, তাহলে প্রাইস যেই জায়গায় সেই জায়গায় থাকবে। ধর হুম। 50টা লোকের ভিতরে বা 100টা লোকের ভিতরে 50 জন বেচবে, 50 জন কিনবে, তাহলে কি প্রাইস কোনো চেঞ্জ হবে? যে দাম ছিল সেই দামই বিজনেস হবে। এখন 50 জনের ভিতরে যদি 80 জন কিনবে আর 20 জন বেচবে, তখন কি হবে? 80 জন কিনলে বাড়ি যাবে দাম। দাম বেড়ে যাবে। এইবার 80 জন যদি বিক্রি করে আর 20 জন যদি কেনার থাকে, তাহলে পড়বে। এটাই, এটা অন্যভাবে যদি আমি একটু বিচার করে দেখাই, অন্যভাবে একটু তোকে যদি বলে দেখাই, ব্যাপার হচ্ছে 80 জন যদি চিন্তা করে যে আমি মার্কেটে সেল দিয়ে দেবো, মার্কেট পড়বে, দাম পড়বে, আর 20 জন যদি চিন্তা করে যে না দাম বাড়বে, তাহলে দাম হুম। ঠেকাতে পারবে না, দাম পড়ে যাবে। আর 80 জন যদি থিঙ্ক করে যে দাম বাড়বে, আর 20 জন যদি চিন্তা করে না দাম দাম কমবে, তাহলে দাম উপরের দিকে যাবে। কিন্তু এখন যে ঘটনা ওভারঅল, এখন 50-50%, 50% থিঙ্ক করবে যে হচ্ছে, একটা সেকেন্ড আসতেছি। ওকে।
ওকে বেলাল, সো মার্কেট এমন জায়গায় আছে 50% লোক এখন চিন্তা করবে মার্কেট উপরে যাবে, তেলের দাম কমতেছে, এই হচ্ছে ওই হচ্ছে, 50% লোক চিন্তা করবে যে মার্কেট তো এখান থেকে পড়ছে নিচে, হুম মার্কেট পড়বে, সো আলটিমেটলি মার্কেটে কিছুই হবে না। হুম এই তো এখন ভাবছিলাম মার্কেট কিছু হবে না। হ্যাঁ, এই জায়গায় আমরা তো ট্রেড নিতে গেলেই ধরা খাবো, ট্রেড নিতে গেলেই ধরা খাবো। বেস্ট থিংস যেটা, ট্রেড না নিয়ে এটা জাস্ট মার্কেট ওয়াচ করা, ওয়ান অফ দ্য লেভেল ব্রেক করলে তারপরে ট্রেডে ঢোকা, এটা হচ্ছে মোটামুটি রিজনেবল থিংস টু ডু। এখন আমার কাছে যেটা মনে হচ্ছে, পার্সোনাল ওপিনিয়নে যেটা মনে হচ্ছে, ওর ওভারে মার্কেট তো পড়ছে শার্প, মার্কেট তো পড়ছে, সো মার্কেট ওপেন হয়েই মোটামুটি লোকজন চিন্তা করবে যে অ্যাটলিস্ট 50 পর্যন্ত যাবে, কারণ পড়ার দিকে ছিল, হুম ওভারনাইটে উঠছে। সো জি মার্কেট এই যে 70-এর লেভেলে গিয়ে মার্কেট ওপেন হওয়ার পরে যদি স্ট্রেংথ না পাই দেখি, তো হুম মোটামুটি যদি রিস্ক লেভেল 70-এর কাছাকাছি রেখে, আমার কাছে মনে হচ্ছে পার্সোনাল একটা আইডিয়া থাকে জি না, মার্কেট জি স্ট্রেংথ যদি না পাই মার্কেট পুল ডাউন করবে। তো আমরা যদি দেখি কনফার্ম করে এরকম লেগ পুল ডাউন 60-এর কাছাকাছি, বা এখানে গিয়ে, এটা হচ্ছে 30 মিনিটের চার্ট দেখতেছি, আমরা 5 মিনিটের চার্টে আছি, কন্ট্রোল 5, 5 মিনিটের চার্টে আসলাম, 5 মিনিট চার্ট। আর মার্কেট ওপেন হওয়ার পরে যদি দেখি যে হ্যাঁ 74 হিট করার পর আর শক্তি পাচ্ছে না কালকের মতো, মানে দেখছিস তো নিচের দিকে মার্কেট পুল ডাউন করছে প্রায়, যদি ওভারনাইটের বাইরে আসি বুঝতে পারবি কতটুকু পুল ডাউন করছে। আহ, প্রথমে যদি পড়ার থাকে সেটা সেট পড়ে যাবে, সেখান থেকে নিতে যদি নিতে চান তখন তো নিতে হ্যাঁ, পারবেন কিন্তু না। ঘটনা হচ্ছে প্রথমে যদি ওরা ধরতে না পারি তাহলে আর দরকার নেই, নেবো না ট্রেড। কারণ কি বুঝছিস, ট্রেড 50-50 চান্স আজকে, আজকে যদি জি ফার্স্টে ধরতে না পারি, যদি উঠেই পড়া শুরু করে ধ্যাপাধাপ পড়ে, মানে সেট করে জি 68 থেকে একবারে যদি 60 চলে আসে, তারপরের বার একবারে যদি 50 চলে আসে, ওটা ধরতে পারলাম না, দ্যাটস ফাইন। মানে প্রত্যেক দিন যে ট্রেড ধরতে পারবে এরকম কোনো মানে নেই, ঠিক জি আছে। আর যদি মার্কেট উঠেই পড়বে, আমার ধারণাটা উঠতে পারে। দাঁড়া একটা সেকেন্ড, Who knows? Who knows? ওকে, সেটা হচ্ছে ব্যাপার। এখন এখন দেখ, প্রাইস গত দিনের যে চার্ট অ্যারাউন্ড এই পর্যন্ত ছিল 84-85, এখন আমরা যদি দেখি 84-85 পর্যন্ত গেছে, স্ট্রেংথ ওই জায়গায় পাচ্ছে না। মার্কেট ওপেন হওয়ার পর পরে মার্কেট ওপেন হবে উইদিন 4 মিনিট, সেটা তো তাহলে ভালো, ওয়েট করে ওই জায়গা থেকে শর্ট করলাম, বা 70 থেকে পাচ্ছে না তখন ইয়ে করলাম। মার্কেটে বেস্ট থিংস হবে ওয়েট অ্যান্ড সি, দেখা, অত অ্যাগ্রেসিভ থাকবো না মার্কেটে ট্রেড নেওয়ার জন্য, একটা বা দুইটা ট্রেড হাইয়েস্ট খুব বুঝে, গতকালের মতো যদি ওপেনিং সেরিমনি হয়, গতকালকে যা হয়েছে, যে গতকালকে সেরিমনিতে যা হয়েছে ওপেনিং এই হলে তো বোঝাই যাবে। আর যদি হচ্ছে সুযোগ পায় 70-এর কাছাকাছি দেখা যাচ্ছে চপ করতেছে, যেমন দেখ এখন মার্কেট ফেলাই দিচ্ছে 5 মিনিটস ক্যান্ডেলে, কন্ট্রোল 1 দিলে 1 মিনিট ক্যান্ডেলে যাবে মার্কেট, এই যে এই জায়গায় 70-69 পর্যন্ত পৌঁছায় যায়, মার্কেট এখন সেল করতেছে, এখন মোটামুটি ভলিউম ভালোই শুরু হয়ে গেছে, ঠিক আছে, এখন সেল করতেছে। এখন যদি শ্যাট সেল করে চলে আসে তাহলে কিছু করার নেই, আর যদি শ্যাট সেল না করে আমরা দেখি যে হ্যাঁ একটু উইগলিং কিছু দূর পড়লো, আবার ফের পুল ব্যাক করে আর একবার চেষ্টা করলো, আবার পুল ব্যাক করলো, একটা এরিয়া তৈরি করলো, তখন আর যদি চলে যায়, বুঝতে পারতেছি চলে যাইতেও পারে, চলে গেলে তাহলে আর পাইলাম না আমরা ট্রেড, জি তাহলে আর হলো না। প্রত্যেক দিন যে ধরতে পারবো তার ঠিক ইয়ে নেই, ঠিক আছে। জি সো পেশেন্স হচ্ছে দ্য ভার্চু আজকে। মানে এমন একটা রেঞ্জে ওপেন হচ্ছে, উপরেও না ইয়েতেও না, মিডিলে 70-এ, যেখান থেকে প্রাইস মানে এর ওপর থেকে 80-85-এর কাছ থেকে পড়ছিল কালকে,
ওই রেঞ্জে ওপেন হচ্ছে, কিন্তু কালকের প্রাইস নিচের দিকে পড়া ছিল। সো আমার পার্সোনাল ওপিনিয়নে মনে হয় যে মানে প্রাইস অ্যাটলিস্ট একবার হলেও নিচে যাইতে পারে, 50 পর্যন্ত হলেও রিট্রেস করতে পারে, তারপরে উপরে যাইতে পারে। দেখি প্রাইস অ্যাকশন কি বলে। ঠিক আছে, আর 3 মিনিট আছে। জি, সেটাই দেখা, দেখলে ভালো করে। হুম, মার্কেট ওপেনে মার্কেটের প্রাইস অ্যাকশন দেখি। সেই জেসি লিভারমোরের কথা মতো যে যেই সেক্টর আসলে ট্রেন্ডিং বা লিডিং করছে সেই সেক্টরে সেট করতে হবে। এইরকম অপরচুনিটি, এইরকম অবস্থা যদি আইডেন্টিফাই করতে পারি, তো মুভ অন করে গোল্ড বা অয়েলে চলে যাইতে হবে ট্রেড করার জন্য, বা প্লাটিনাম এই টাইপের জিনিসে চলে যাইতে হবে। অন্য চার্ট দেখে যে কোন চার্ট আসলে ভালো অপরচুনিটি দিচ্ছে, এরকম চপ না করে সেই জায়গায় চলে যাইতে হবে। হুম, এই জায়গায় ভালো একটা ইয়ে হয়েছে, ভলিউম 1033। হ্যাঁ, প্রি মার্কেটে তো ভালোই মানুষ কিনতেছে। মার্কেট ওপেন হলে গিয়ে দেখা যাক। রেঞ্জে হিট করতেছে, 70-এর যে রেঞ্জ আছে। ও, সেই অবস্থা। আর 1 মিনিট বাকি মার্কেট খুলতে। কি অবস্থা! হুম, না না পড়তেও পারে, প্রাইস অ্যাকশন বলতেছে বাড়বে, কারণ মানে হিউজভাবে উপরে যাচ্ছে, দেখা যাক। এখন প্রাইস অ্যাকশন ওটা শো করছে বাড়বে, তো 1 মিনিট পরে মার্কেট ওপেন হবে, দেখা যাক। কিন্তু মার্কেট ওপেন হইলে যেরকম ভলিউম হয় ওই রকম ভলিউমই কেনা চলতেছে, এবং ওই রকম ভলিউমই কিনছে কিন্তু মার্কেট ওপেন হওয়ার আগের মিনিটে। ভলিউম খারাপ হয়নি, 4000 ভলিউম হয়েছে। একটু কেমন একটা ছোট ছোট লাগতেছে আজকে ক্যান্ডেলগুলো। দেখা যাক কি হয়। দিন চাক পূজা। এই ক্যান্ডেলের পরে শুরু হবে না, না এটি শুরু? শুরু হয়ে গেছে মার্কেট, এটাই হচ্ছে শুরুর ক্যান্ডেল। এই যে লাল যেটা হচ্ছে, আর আগেরটা 1 মিনিট আগের ক্যান্ডেল ছিল। 30, হুম, 30 বাজে প্রায়। তোর ওখানে কত বাজে? 30 বাজে না? 30 বাজে। 30-এ শুরু হয়, তাই তো? 31-এ তো শুরু হয়নি। না না, 30-এ শুরু হয়। Let's see কি হয়। হুম, যে জায়গায় ছিল মার্কেট অলমোস্ট সেই জায়গায় চলে এসছে। 70-এর সেই রেঞ্জ, সেই প্রতিষিদ্ধ বিশ্বস্ত রেঞ্জ। এইরকম সিচুয়েশন ফিউচারে যখন আমরা আরও রিয়েল ট্রেড করা শুরু করবো, অ্যারাইজ হবে। এরকম তো আর সবসময় অ্যারাইজ হবে না, অ্যারাইজ হয় তখন সাইজ ডাউন করে ফেলবো আমরা। যখন দেখবো এরকম চপ অ্যারাউন্ড করতেছে, বুঝতে পারতেছি, যদি তখন 4টি করে 2টায় চলে আসবো, 2টা করলে 1টায় চলে আসবো, একটা করলে অফ করে দেবো দরকার হয়, পেপার ট্রেডে চলে আসবো। এটা হচ্ছে বেস্ট থিংস টু ডু। এটা হলো। নাইস। মার্কেটকে স্ট্রাকচার তৈরি করতে দেয়া হোক আজকে ফার্স্টে। মার্কেট এখনো বুঝতে পারতেছে না আসলে, মানে প্রাইস কি কোন দিকে হবে? যাবে, বা আমরা বুঝতে পারতেছি না মার্কেটের প্রাইস কোন দিকে যাবে। একদম ব্যালেন্স রেঞ্জে ইয়ে হচ্ছে।
হ্যাঁ, যা বললাম তাই হচ্ছে মনে হচ্ছে। দেখা যাক। ওই যে বেশিরভাগ মানুষ দেখতেছে প্রাইস নিচের দিকে গেছে কালকে, ইয়ের আগের দিন 25 পর্যন্ত, তারা হচ্ছে ঝাঁপায় পড়তেছে ট্রেডে। ব্যাপার না, ব্যাপার না, নিচে ধাপ করে পড়লেও আবার আর একবার উপরে যাবে, সুযোগ দেবে আমাদেরকে ঢোকার। আর সুযোগ না দিলে তো ওকে, ফাইন, দ্যাটস টোটালি ফাইন। না, মনে হচ্ছে 65-তে চলে এসছে 70-এর কাছ থেকে প্রাইস। একটা ক্যান্ডেলও সবুজ হয়নি এটার পর থেকে। এটা সবুজ হওয়ার চেষ্টা করছিল, তারপরে গ্রেট ফেইলার। এই যে এই সাপোর্ট জোনে হচ্ছে ইয়ে করতেছে, ঠিক আছে, ক্ল্যাশ করছে। ওকে, সুন্দর রিট্রেসমেন্ট, রিট্রেস করো। আমি নিলাম সেল মার্কেট, নিয়ে হচ্ছে Order filled. অ্যারাউন্ড 74-এর উপরে হচ্ছে ইয়ে দিয়ে রাখবো। মানে ইনিশিয়াল যে আইডিয়াটা আমাদের আছে যে মার্কেট কিছুটা রিট্রেস করবে, দেখা যাক এটা ফিল হয় কিনা, না হলে ওকে একটা ট্রেড নিয়ে ওকে থাকবো আমরা আজকে।
এখানে হচ্ছে প্রচুর বায়ার বসে আছে, বায়াররা কিনে প্রাইস উপরে উঠাই দিচ্ছে এই জায়গা থেকে। ঠিক আছে, কি করেন, এসি সেল দিতে আসলে শর্ট নেন। শর্টই তো নিছি, লং নেব উপরে যাওয়া। না না না, মানে নিচের কথা বলছেন, মানে নিচে, না নিচে যাওয়াই কিন্তু নেওয়া হয়েছে, নিচে তো নিচে যে যাওয়া। ঠিক আছে, তাই আছে। না এখনো রেঞ্জে আছে, দেখা যাক। ভালো মানে পাওয়ার ডিভাইস। এই যে এনগলফ ক্যান্ডেল হয়েছে, এই ক্যান্ডেলের মিনিং হচ্ছে প্রাইস এটার পরে এইদিকে বাড়বে কিছু, আজকে পড়লাম বইয়ে যেটা। প্রাইস হচ্ছে 70-এর যে রেঞ্জটা, এই রেঞ্জে গেছে যখনই, তখনই হচ্ছে প্রাইস পুশ ব্যাক করার ট্রাই করতেছে সেলাররা বিক্রি করে, আর ঘোরাই দেওয়ার ট্রাই করতেছে। আর একবার দেখতেছে ওপেনিং প্রিন্ট ভাঙতে পারে কিনা, ট্রাই করতেছে। অনেক মানুষ ওয়েট করতেছিল এই জায়গায় আসার প্রাইস, মানে আরেকবার পুল ব্যাক করা ট্রেড নেবে। জি বুঝতে পারছিস, ওই যে আমি যেমন আগেই ঢুকছি, অনেক মানুষ এই পর্যন্ত ওয়েট করছিল যে প্রাইস আর একবার পুল ব্যাক করুক, আরেকটি বার।
যা এইরকম লাল হয়েছে, এই লাল দেখার পরও কিনবি? মানুষ নাকি এই লাল দেখার পরও কিনবে প্রাইস এখান থেকে। আরে চপ চল রে। Yeah. লিটারেলি what the heck? আল্লাহ। ওটা গেলি বেশি দিয়ে আবার যাবে। Order filled. ভাল করতেছে। আর একটা সেল দেখছি। না না আজ এখানে সেল নিয়ে মরবো। সেল না এগুলো মানে বাই মার্কেটে না করে না বলছে। বাই মার্কেট না, এই টাইপের টাইমে বাই নেওয়া ইয়ে না। মার্কেট দেখ শো করতেছে নিচে যাবে, বুঝছিস? এই জায়গায় বাই নিলে জানের উপরে ইয়ে, এই যে বাই নেওয়া যায় নাকি সেই ইয়ে রেঞ্জে কাজ করতেছে। এই জায়গায় বাই নিলে বোকামি, এই টাইপের ক্লাসিক বোকামি তো আমরা করতাম। এই টাইমে এটা ভেঙে চলে যাইতে পারে যে কোনো টাইমে, কিন্তু কেন বেরোই গেলাম, বারবার ব্যাক আসছে, বারবার ব্যাক আসছে, সেকেন্ড টাইম থার্ড টাইম ব্যাক আসলো। ওই যে বইয়ে পড়লাম না, ড্রপ খাওয়া ড্রপ খাওয়া ড্রপ খাওয়া, এবার হয়তো মার্কেট ব্রেক থ্রু করবে। মানে কয়বার, যতবার ড্রপ খায় তত বলের গতি কমে, মনে আছে? ড্রপ 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 ড্রপ। বাট মানে এই টাইমে আসলে মার্কেটে থাকা উচিত না। এটার 60-এর নিচে আসলে মার্কেট নিচে যাবে, তখন 60-এর নিচে আসলে নেব। এই যে এই রেঞ্জের নিচে আসলে, এই যে অ্যারাউন্ড এই রেঞ্জের নিচে আসলে নিতে হবে। নিলে মোটামুটি এই রেঞ্জ পর্যন্ত 52 ইয়ে পর্যন্ত, এই রেঞ্জের নিচে আসলে মার্কেট চপ অ্যারাউন্ড করতেছে, চপ অ্যারাউন্ড আসতে পারে। মানে মার্কেট হচ্ছে মানে কয়বার বাঁচাবে, কয়বার বায়াররা কিনে হচ্ছে মানে কিনে উপরে তুলবে একটা টাইমে, না একটা টাইমে হচ্ছে ইয়ে হয়ে যাবে তো, ঠিক আছে, এক্সস্টেড হয়ে যাবে। মানে এরকম যদি চলতে থাকে, আর যদি এখন উপরে ট্রাই করে আবার গিয়ে, তাইলে তাইলে তো গেলই। এই হচ্ছে বলেই তো বারবার, এই হচ্ছে বলেই তো ইয়ে করলাম, সেল দিলাম। বারবার এখানে এসে ওয়েট করে চলে যাচ্ছে। যে কোনো কিছু হইতে পারে, নিচে যাইতেও পারে উপরে যাইতে পারে, কিন্তু এই জায়গা থেকে উপরে যাওয়া ট্রেড কেনা বিপদ, কারণ প্রাইস অলরেডি নিচে আছে। ক্লাসিক মিস্টেক, ঠিক আছে? ওই যে ইয়ের মতো, যেই লেসনে আমাদের বললো যে প্রাইস এই রেঞ্জ না ভেঙে আসলে হচ্ছে নিচে যাওয়া কেনা যাবে না, মানে এই রেঞ্জ ভেঙে আসবে তখন। আর উপরে যাওয়া কিনতে গেলে উপরে যাওয়া আসলে কেনা উচিত না 85 না ব্রেক করলে, অ্যাটলিস্ট মানে টপেই আছে মার্কেট, ওভারনাইটে আগের তুলনায় উপরেই আছে, ঠিক আছে? 5 মিনিটে গেলে মার্কেট ওভারনাইটে উপরেই আছে। মার্কেট ওভারনাইটে এই যে এই পর্যন্ত পড়ছে মার্কেট, সেই তুলনায় মার্কেট উপরে আছে, ঠিক আছে? মার্কেট সেই তুলনায় উপরে আছে, এই পর্যন্ত গেছে 74 পর্যন্ত। সো 74 ব্রেক না করতে পারলে উপরে যাওয়ারটা কেনা যাবে না। আর এইটা ব্রেক না করতে পারলে, নিচে যাওয়ারটা কেনা আসলে ইয়ে হয় না। মার্কেটে কালকের মতো ক্লাসিক মুভ করতেছে, এইটা এই পর্যন্ত আবার এরকম সেই ক্লাসিক চপ জোন দেখাচ্ছে মার্কেট। কোনো ক্লিন ইয়ে নেই। ক্লিন মার্কেট কেমন হয়, ওই যে বইয়ে পড়তেছিলি দেখতেছিলি, সুন্দর করে ক্লিন উপরে উঠে একটা লাল হলো, আস্তে 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 লাল হয়, ওটা ক্লিন মার্কেট। নর্মাল মার্কেট এই যে এরকম হয়, নর্মাল টাইমে মার্কেট মানে একটা ডিরেকশন থাকে।
এর হুম কোনো ডিরেকশন অ জ ব খ ম দন্ত্য ন স এইরকম, ঠিক আছে। মার্কেটের খুব খুব বাজে অবস্থা কয়দিন। মার্কেটের অবস্থা ঠিক, মার্কেট রং না, সমস্যা হচ্ছে মার্কেট কোনো ক্লিয়ার কোনো ইয়ে থাকতেছে না যে এইদিকে মার্কেট এখন যাচ্ছে বা বেয়ারিশ বা বুলিশ এইরকম সিস্টেম সব জোনে আছে মার্কেট। সো এই টাইপের বেটার হচ্ছে ওয়াশ করা। এই যে এই জায়গায় সেল দিয়েছি ভালো করছি আমরা, যে এই জি আপ ডাউন এইরকম ইয়েতে না থেকে কম্পিটিশনে না থেকে সেল দিয়ে একটা লেভেল ক্লিয়ার না করলে নেওয়া যাবে না, এইভাবে বসে থাকা উচিত। এইবার যদি এখানে ফেল করে, এইবার 75-74-এ যায়, যে যদি এরকম উইকনেস দেখায় তখন আবার সেল দিতে হবে, দিয়ে টাইট স্টপ লস দিতে হবে, যে এতটুকুই গেলেই স্টপ লসের লস বেরোয় যাব, ঠিক আছে। মানে এখানে গিয়েই সেল দিতে হবে তা না, গিয়ে প্রাইস অ্যাকশন দেখে, প্রাইস অ্যাকশন যদি এরকম করে নিচে পড়ার ইয়েতে থাকে। থার্ড টাইম আরেকবার আসছে আবার এখান থেকে, এই যে এটা হচ্ছে নেকলাইন ব্রেক করতে দিচ্ছে না, নেকলাইন মানে ঘাড় পর্যন্ত, মাথায় ওঠার আগে ঘাড় থেকে নামায় ফেলার মতো একটা জিনিস করে। এই যে এখান থেকে যেরকম ফেললো আর একবার চেষ্টা করছে, কিছু লোক এখনো ওই আইডিয়া আছে যে প্রাইস এই জায়গায় উঠেই পড়বে নিচে, সো তারা এখানে আসলেই সেল দিচ্ছে, 70-এ গেলেই সেল দিচ্ছে। 70 একটা ভালো লেভেল বলছিলাম, মনে আছে? সো 70 যদি না ভেঙে ভালোভাবে থাকতে পারে তার মানে প্রাইস পড়বে, ঠিক আছে। এই 70-এ আসলেই ওই পার্টি ঝাঁপায় পড়ছে, সেল দেওয়া পার্টি, ঠিক আছে। 70-এ আসলেই প্রত্যেকবার 70 টাচ করলে এরকম ক্যান্ডেল প্রিন্ট করাচ্ছে। এই যে যতগুলো সেলার ছিল অ্যাবজর্ব করে নিল, মানে সেলারদের সেল করে বায়াররা কিনে অ্যাবজর্ব করে নিল। এইরকম ক্যান্ডেল যখনই দেখে মার্কেট যে এত দূর পর্যন্ত পুশ করার ট্রাই করছে কিন্তু বায়াররা বাই করে কিনে উঠাই ফেলছে, তখন একটু হোপ পায়, আরও বায়াররা যোগ দেয় সাথে সাথে, যে ওকে মার্কেট উপরে যাবে। আবার কিনে ওই পক্ষ দেখে অনেক সময় যে না, সেলাররা সেল দিয়ে ইয়ে করছে, সো দুই পক্ষই হোপ ছেলেরা নেয় দেখেন এরকম। হুম, চারিদিকে সবই বাইচে আছে সবাই। হুম। সমস্যা হচ্ছে মার্কেট এখন কোনো রিয়েল ডিরেকশন নাই, এখানে আসলে এখানে, এখানে আসলে এখানে, ঠিক আছে। দেখা যাক, জব করতে থাক মার্কেট, আমরা দেখতে থাকি সুন্দর করে মার্কেটের অ্যাকশন, এই চপ অ্যাকশনগুলো শেখার দরকার আছে, চপ অ্যাকশন কোনটাকে বলে। অয়েলের কি অবস্থা? অয়েল পড়ার দিকে আছে দেখছিস? অয়েল হচ্ছে মার্কেট ওপেন হওয়ার পরে সেল দিলে তো কাজ ছিল, অয়েলে 5 মিনিটের ক্যান্ডেলে পুরা পড়ছে, আরও পড়বে, এই জন্য ক্লিয়ার করলে আরও পড়বে, মানে অয়েলের নিউজ খারাপ। ওই যারা উপরে তুলে তারাই ফেলে বলে। হ্যাঁ, আর হচ্ছে অয়েল আজকে আরও পড়বে এটা বোঝা যাচ্ছিল মার্কেট ওপেনে। সো আজকের মার্কেটে অয়েল ট্রেড করলে খুব ভালো হতো, ক্লিয়ার একটা গোল থাকতো যে অয়েল পড়বে, ঠিক আছে, অয়েল নিচে যাবে, অনেক মানুষ বিলিভ করে অয়েল নিচে যাবে, কারণ অয়েল পাম্প আপ হয়েছে, ঠিক আছে, কয়দিনে অয়েল পাম্প আপ হয়েছে, এই যে যারা পাম্প আপ হয়েছে, নিউজ এখন ভালো নিউজ আসা শুরু হয়েছে যে না যুদ্ধ কিছু হবে না। সো অয়েল কয়দিন উঠছে এয়ারে, এখন ডিমান্ড কমে যাচ্ছে, সামার শেষ হয়ে যাচ্ছে, সো মার্কেট সারা রাত পড়ছে, পরে এই চপ জোন এইটা মার্কেট ওপেন হয়েছিল এই জায়গায়, কি সুন্দর একটা মার্কেট, দেখ 1 মিনিটে গেলে দেখ কি সুন্দর একটা মার্কেট, মানে আমার যদিও 5 মিনিট বিহাইন্ড, মার্কেট হয়তো পড়ে গেছে। 1 মিনিটে দেখ মার্কেট পড়বে, এই যে এই জোন ক্লিয়ার করছে 75-59, 75-71, মানে 20 পয়েন্টের স্টপ লস দিয়ে মোটামুটি নেক্সট জনের জন্য ওয়েট করলে হয়ে যেত। অয়েলের দাম মনে হয় আরও পড়ছে, আমি দেখি ইয়েতে এখন অয়েলের দাম কত চলছে, সিএলম্যান না, এটা 5 মিনিটের স্লো চার্ট, এখানে কিনতে গেলে $46 দেয়া লাগে কেনার জন্য। সো সিএলম্যান অয়েল চলতেছে এখন হচ্ছে 74-25, মানে আরও 25 সেন্ট পড়ছে, 74-25-এ চলে এসছে, এই জায়গায় চলে এসছে, মানে এই ব্রেক এইটা ইয়ে করে ফেলবে বোঝাই যাচ্ছে। প্রাইস অ্যাকশন দেখছিস কি সুন্দর প্রাইস অ্যাকশন,
যে এটা ভেঙে ফেলবে, মানে বহুভাবে মানুষ চেষ্টা করছে, কোনোভাবেই উঠছে না, সো এটা ভেঙে ফেলবে। সো কিছুক্ষণের ভিতরে প্রাইস হচ্ছে এই জায়গায়। এটা কিন্তু ভালো একটা ইয়ে। সো এখান থেকে এইটুকু ইয়ে দিয়ে ভালো। বা এইটুকু দিয়ে তুই হচ্ছে মোটামুটি 74-25 এই পর্যন্ত হচ্ছে ইয়ে করতে পারবি। দেখেই বোঝা যাচ্ছে প্রাইস অ্যাকশন এখানে 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 এটা যাইতে পারবে না। এই যে 5 মিনিট আগের ইয়ে দেখাচ্ছে, এটা ভেঙে বেরোয় আসবে। কি সুন্দর, কোনো চপজন আছে মানে এই রকম পড়লো, এই রকম উঠলো, এইরকম পড়লো, এরকম উঠলো, এরকম কোনো কিছু পাচ্ছি সেখানে? দেখ, এটা 1 মিনিটের চার্ট, এটা 1 মিনিট চার্ট। কোনো ওই রকম অ্যাকশন আছে না, ওই রকম কোনো অ্যাকশন নেই। কি সহজ মার্কেট, শালার পোলা করতেছে কি মানে কয়দিন ধরে, মানে কোনো কোনো ঠিক কোনো রুলস রুলস কিছু মানান কিচ্ছু নাই। টাইম নেই। এটা আর একদিনের চার্ট দেখ, সুন্দর করে মার্কেট পড়তে আছে, সুন্দর করে পড়তে আছে। এখন গিয়ে কি হয়েছে দেখ মার্কেটে, আমি তো সাইডের ইয়েতে দেখছি, আবার চলে এসছে, ঠিক আছে, আবার চলে এসছে দেখতে যে আমি উপরে যাইতে পারি কিনা, দেখি যাই কিনা। ভাইয়ে ফেলে মানে ভাইয়া আবার ওই ওই জায়গায় আসে ওই যে ওই 85 এর রেঞ্জে যাবে হয়তো, ওই যে 85-86 এই রেঞ্জে, ঠিক আর আছে। ব্যাগ আসছে ব্যাগ আসছে সেই বলছে আবার ব্যাগ আসছে দেখা রেঞ্জ যাক 1 মিনিটের, এটা খুব উইয়ার্ড একটা রেঞ্জ, কোনো ট্রেডিং রেঞ্জ না এটাকে বল, ঠিক আছে। ভাগ্য ভালো এখানে আমরা সেল দিছিলাম, ঠিক আছে, নাহলে আজকেও আমাদের ওই লস, ম্যাক্সিমাম লস হিট করতো। হুম মানে আমি কিছুক্ষণ পরে রিয়েলাইজ করলাম যে মার্কেট আবার সেই গতকালের ওপেনিং জোনের মতোই হচ্ছে, সো বেটার টু গেট আউট অফ ইট। তাই বললো বাই নেন, বাই বাই কিন্তু বাই যাচ্ছে মানে বাই এখানে কোনো মেক সেন্স করে না আসলে, এখানে বাই নিয়ে নিয়ে মানে আসে প্রাইস নিচের দিকে, এইটা ভেঙে বেরোইতে পারেনি, এইটা ভেঙে বেরোইলে বাই নিলে হ্যাঁ ওইটাতে ঠিক ছিল, এইটা ভেঙে বেরোইছে তখন বাই নিলে ঠিক ছিল, ঠিক আছে। এইটা ভেঙে বেড়াইছে যখন, যে এই রেঞ্জ ক্লিয়ার করছে যখন, এই যে এই রেঞ্জ ক্লিয়ার করছে, এই জায়গায় বাই সিগন্যাল দিয়ে রাখতে হইতো, ঠিক আছে, দিয়ে দেখা যাচ্ছে এই পর্যন্ত নিয়ে নিতে হতো। কিন্তু এইরকম ট্রেড করে তো আসলে ইয়ে নাই, মানে এ 3 গুণ না হলে কয়েকটা ক্রাইটেরিয়া থাকবে যে 3 গুণ ইয়ে হবে, এখানে 3 গুণ ছিল না। দেখ 71-এ নিলে 78, 77, 78 বা সামথিং, সো 3 গুণ বা সামথিং ওই রকম ইয়ে হইতো না। আর এখন ওই মার্কেট টপে মার্কেট নিয়েই ধরা খাচ্ছি বারবার। হুম টপে নিলেই সমস্যা এইখানে নিয়ে কোনো আবার পড়ে যাবে যাতেও পারে মানে 85% আবার পড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। গত কয়েকদিন ধরে দেখছি যে এই সকালে যখন মার্কেট ওপেন হচ্ছে, মার্কেটে খুব পার্টিসিপেন্ট থাকতেছে, তারা প্রাইস হচ্ছে আসলে খুব ইয়ে করে ভায়োলেন্টলি যে কোনো একদিক থেকে আরেক দিকে শিফট করাচ্ছে। ও এসএনসি আর কি অবস্থাটা দেখি, পড়ে গেছে, যে জায়গা থেকে দাম বাড়ছিল এই পর্যন্ত গেছিল, সেখান থেকে পড়ে গেছে।
It's really gonna miss it. Thank উপরের দিকে যাচ্ছে, ভেঙে গেছে, কতদিনের রেঞ্জে চলে যাচ্ছে। প্রাইস অ্যাকশন দেখে মনে হচ্ছে 5 মিনিটসের চার্ট দেখে মনে হচ্ছে যে প্রাইস অ্যাকশন এখান থেকে বেশ দুইটা নামার পরে বাকি অংশ বুলিশই দেখা যাচ্ছে। যাক উপরে, বাট আমাদের ট্রেড করার মতো আর জোনে নেই কোনো, সো টপে পৌঁছাই গেছে। সো যাক, সুন্দর। যে জায়গা থেকে উপর থেকে স্টপ হবে 84-85, ওই জায়গা থেকে নিচে নিতে হবে। অর যদি মনে হয় প্রাইস ট্রুলি উপরে যাবে, সো ওই জায়গা থেকে উপরেই নেব। এখানে কোনো একটা নিউজ আসছে বা কিছু 9টায় মনে হয়, ওই যে একটা সিম্পল একটা নিউজ বা সামথিং আসার কথা ছিল, ওইটা আসছে কিনা কে জানে। হিউজ রেঞ্জ হয়েছে এটাই, মানে ওপেনিংয়েও এত রেঞ্জ হয়নি। 8905, 8000, মানে অলমোস্ট ডাবল। ওই যে নিউজে মনে হয় এটাই পুশব্যাকটা হয়েছে, নন ফার্ম এডিপি নিউজ ছিল যেটা। মানে বেশি দূর চলে আসছে, আর যাইতে পারতেছে না, আর যাইতে পারতেছে না, আমার দম ফুরাই গেছে। পুশব্যাক হবে অ্যাটলিস্ট এই পর্যন্ত আসবে প্রাইস মনে হচ্ছে। মানে এই জায়গায় কোনো থিন স্ট্রাকচারে গেছে, এখানে যেমন জাস্টিফাই করা আছে প্রাইস, জাস্টিফাই মানে এই রেঞ্জে প্রাইস কিছুক্ষণ ছিল, এখান থেকে এইটুকুতে প্রাইস তেমন বেশিক্ষণ ছিল না, ফাঁকায় চলে গেছে হাওয়ায়। তো এটা জাস্টিফাই করার জন্য একটা ব্যাক আসছে, যে কতটুকু বায়ার সেলার আছে এই রেঞ্জে দেখে আসে। যে কোনো একদিকে এই মার্কেটে মুভ গেলেই সেই দিকে ট্রেড নেওয়ার আগে 15 মিনিট সময় দিয়ে দেখতে হবে আসলে ট্রেড সেই দিকে যায় কিনা। যেমন এখানে নিচের দিকে ট্রেড যাচ্ছিল, ও ওয়াও, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 মিনিট আমাদের বুঝতে লাগছে যে ট্রেড ওই দিকে যাবে না, ঠিক আছে, নিচের দিকে। এইদিকে ট্রেড গেছে, ঠিক আছে, ডু 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 ডু। এখন 15 মিনিট দিতে হবে যে উপরেই যাবে কিনা ট্রেড, কেবল 4 মিনিট হচ্ছে।
অবস্থার ব্যবস্থা। হ্যাঁ, এই যে অয়েলের ট্রেড 1 মিনিট, কন্ট্রোল এ। এই যে মানে আমাদের ওই ডাটার টাকা দিয়ে নাই তো, তুমি ডাটা দেখাচ্ছে না আমাদের। সে এই যে ক্লিন, এটা পার হইতে পারেনি। হ্যাঁ, সবুজ লাল দেখাচ্ছে, কিনে এখানে স্টপ লস, নিচে আরও যাবে, অ্যাটলিস্ট এই পর্যন্ত যাবে। এই জায়গায় এসে তো খুব বেশি ইয়ে হয়নি, এই পর্যন্ত পুশ ব্যাক করছে, আবার এখানে উঠছে দেখ। নিচে যাওয়া মানে কি সুন্দর, নিচে যাওয়া, আবার এই পর্যন্ত পুল ব্যাক করছে, আবার পুশ ব্যাক, ক্লাসিক নিচে যাওয়া, ক্লাসিক। ঠিক আছে, এই টাইপের দিনে ওইটা থেকে সরে এসে এইদিকে এখন রিভার্সাল প্যাটার্ন যদি শো করে এরকম গিয়ে এরকম ব্যাক করে, তখন রিভার্সে নিতে হবে ট্রেড। ঠিক আছে, হেজিটেশন হেজিটেশন, অনেক দূর চলে এসেছি, এখান থেকে কি উপরে যাবো কিনা। গোল্ডের কি অবস্থা দেখি, গোল্ডও চপ করতেছে কিন্তু গোল্ড বড় বড় চপ করতেছে। ঠিক আছে, গোল্ডের তো দাম কমার কথা, কারণ যুদ্ধ থামিয়ে গিয়েছে হালকা পাতলা। হ্যাঁ, কন্ট্রোল 5 মিনিটসের চার্ট দেখে গোল্ড মোটামুটি ডাউন ট্রেন্ডে আছে। এই যে নিচে আসছিল আবার উঠছে, যুদ্ধ বিগ্রহ কমতেছে, নিচে আসছে, গোল্ড পড়ছে, মানে আজকে ট্রেড করার দিন ছিল গোল্ড আর ইয়ে। ঠিক আছে, দুইটাই সেরকম ট্রেন্ড, হ্যাঁ, একদিকে ট্রেন্ড ছিল, হ্যাঁ, ট্রেন্ড এটা যে নিচের লাভ দিকে দিয়ে যাওয়ার খারাপ ট্রেন্ড। দিয়ে। সো আমাদের এরকম 2-3টা প্রোডাক্ট রাখতে হবে হাতে। ঠিক আছে, যে ট্রেড করার জন্য যেটাতে ভালো ট্রেড দেয় সেটা, যেমন গোল্ড, ক্রুড অয়েল, ইয়ে সিএস, এটা। ঠিক আছে, সো আমাদের এরকম 2-3টা রাখতে হবে, যে এটাতে মনে হয় অপশন ভালো সেটাতে, সেটাতে ট্রেডে ইয়ে করতে হবে, যে এটা হ্যাঁ আপ ট্রেন্ড, এটা ডাউন ট্রেন্ড, এইটা ভালো মার্কেট বুঝতেছি, ওকে ওইটা ট্রেন্ড করি। দেখা যাচ্ছে আমি একটাই ফোকাস হচ্ছি, আমাদের মেন থাকবে এটা ইএস। ইএস সবচেয়ে ভালো ট্রেন্ড বোঝা যায়। হ্যাঁ, এখন কয়েকদিন ঝামেলা হয়ে গেছে, ইএসএ খুব সুন্দর ট্রেন্ড বোঝা যায়, ইয়ে করা যায়। তো এখন জাস্ট কয়েকদিন হচ্ছে ঝামেলা হচ্ছে, বাট নর্মালি প্রাইস এই পর্যন্ত অলমোস্ট চলে এসছে পুল ব্যাকে, সো আবার পুল ব্যাক করবে এখানে উপরে ভেঙে যাওয়ার আগে, অ্যাটলিস্ট এই পর্যন্ত পুল ব্যাক করবে আমার কাছে মনে হচ্ছে আবার। সো গোল্ডও দেখবো আমরা, আমার আমার স্কিনে হচ্ছে ক্রুড অয়েল আর ইয়ে থাকবে। ঠিক আছে, আর গোল্ডও থাকবে, একটা একটা উইন্ডোতে গোল্ড থাকবে, ক্রুড অয়েল থাকবে। আমাদের ওই মার্কেট শুরু করার আগে এখন তো ওই রকম ট্রেড ইয়ে করছি, তখন একটু ডিফারেন্ট ওয়েতে করবো ট্রেড। যেমন আমরা বলবো মার্কেট যদি এই জায়গায় আসে, হ্যাঁ 26-49 মার্কেট যদি আসে, 26-58-তে আসে, তাহলে আমরা এখান থেকে একটা লং নেব। কারণ দেখ এখান থেকে মার্কেট ঘুরে গেছে একবার, এই পর্যন্ত পড়ে আবার মার্কেট ঘুরে গেছে, খেয়াল কর। সো এই জায়গায় অনেক বায়ার বসে আছে, তো কোনোভাবে যদি মার্কেট এখানে আসে আমরা নেব। সো আমার কাছে একটা স্ক্রিনে 5 মিনিটের চার্ট থাকবে গোল্ডের, গোল্ড কী করছে 5 মিনিটের, সিএলের 5 মিনিটের চার্ট থাকবে এবং চার্টে দাগ দেওয়া থাকবে যে গোল্ড এই জায়গায় আসলে নেব। ইয়েতে এই জায়গায় প্রাইস আসলে ওই জায়গায় আমরা প্রাইস ওয়াচ করবো, প্রাইস যদি কোনোভাবে ঘুরে আবার এই জায়গায় আসে, এই জায়গা থেকে আবার নিচে পড়বে, সো আমরা ওটা দেখবো। দেখ এখানে রিভার্সাল প্যাটার্ন ক্রিয়েট করতেছে 5 মিনিটের চার্টে, রিভার্সাল প্যাটার্ন কীরকম, প্রাইস এখান থেকে ফেলতে পারিনি, আবার উঠছে, আবার এরকম। কিন্তু আমরা এখানে প্রাইস ওয়াচ করবো, এটার উপরে গেলে উপরে যাওয়া নেবো, আর এটার উপরে যদি না যাইতে পারে এইটা ব্রেক করে নিচে যাওয়া নেবো, নিচে গেলে এতটুকু ডাউন ট্রেন্ড আছে। সো এই টাইপের জিনিস করতে হবে, যে নিচে যাওয়ার আজকে ভাব, আজকে কোনোভাবে ইয়ে নেবো না, এই যে সবুজ দাগের নিচে আছে, সো নিচেই যাবে, এটা 200 days ইএমএ। সো এখন যদি ব্রেক করে এইটা, এই নেকলাইন ব্রেক করে, তখন এখানে একটা ট্রেড বা 2টা ট্রেড নেওয়া এত দূর পর্যন্ত অ্যাটলিস্ট ইয়ে করার জন্য। সো এইভাবে হবে ট্রেড। মাল্টিপল জিনিসে হচ্ছে আমরা নজর রাখবো, রেঞ্জ দিয়ে রাখবো, যে এই রেঞ্জ আর এই রেঞ্জে আসলে ট্রেড করবো, তখন আমাদের ট্রেডের সংখ্যাও কমে যাবে, তখন একদম হাইলি ইয়ে ট্রেডগুলো হবে, হাইলি প্রবাবল ট্রেডগুলো। ঠিক আছে, যেমন এইটার নেক্সট লেভেল কত অয়েলের, আচ্ছা কন্ট্রোল 5 না দিলে চার্ট ভালো বোঝা যাচ্ছে না, কন্ট্রোল 6 দিলাম, কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল 7 দিলাম, 30 মিনিট।
ওকে, মানে আশেপাশে লেভেল নাই, প্রাইস এত নিচে অনেক দিন ধরে। সো নেক্সট লেভেল হচ্ছে এরকম 73-57। সো 73-57তে প্রাইস চলে আসবে, কিন্তু এই লেভেল এখানে কোনো, এই যে দেখ 30 মিনিটে প্রাইস শুধু পড়ছেই, প্রাইসের কোনো বাড়ার লক্ষণ নেই। 30 মিনিট প্রাইস এখান থেকে এখানে আসছে, এই 30 মিনিটে এখান থেকে এখানে আসছে, মানে লাস্ট 30 মিনিট। এবং প্রাইসে 76 থেকে মোস্ট অফ দ্য টাইম 30 মিনিটে পড়তেছেই, কালকে পর্যন্ত ইয়ে হয়েছে। এবং প্রাইস 30 মিনিটে দেখ কোথা থেকে কোথায় গেছে। প্রাইস এই যে গত কয়েকদিনে 66 টাকা থেকে এই পর্যন্ত গেছে। সো এবং দেখ আমি যদি এখানে কন্ট্রোল লাইনটা নিই, তখন আমি এখান থেকে প্রাইস উপরে যাচ্ছে, যেটা সাপোর্ট 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 জোন। হ্যাঁ, দেখ কয়টা টাচ হয়েছে, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা টাচ হয়েছে, সাপোর্ট জোন ভেঙে ফেলাইছে। এখন যদি আমি ট্রেড নিই, অ্যাটলিস্ট ট্রেড এই 66 পর্যন্ত আসতে পারে নিচে। আমি যদি লং টাইম ট্রেড করে রাখি, এখানে লং টাইম কিছু কিনে আবার খুব ভালোভাবে মনে হয় ভেঙে যাচ্ছে ইয়ে, মানে এটা যদি কন্ট্রোল 1 মিনিটে যায়। সো এ হচ্ছে রিট্রেস করার জন্য, এই যে খুব ভালোভাবে ভেঙে গেছে, বললাম না খুব বেশ বড় অ্যামাউন্টের একটা ভাঙছে, একবারে ছেড়ে দিচ্ছে, একবারে ছেড়ে দিচ্ছে এখান থেকে এখানে। আমি যদি দেখি ইয়েতে যাই, আমি যদি নর্মাল ইয়েতে যাই, তো এখন দেখতে পারবো যে অয়েল পড়া শুরু হয়েছে। হ্যাঁ, ক্রুড অয়েল ক্রুড অয়েল ক্রুড অয়েল, সরি সিএলম্যান, হ্যাঁ চলে এসছে 12তে, চলে এসছে এই জায়গায়, চলে এসছে ভেঙে 4-12, 74-12তে এই জায়গায় চলে এসছে ভেঙে প্রাইস এখন। ঠিক আছে, হ্যাঁ প্রাইস এখন ভেঙে অ্যারাউন্ড এই জায়গায় চলে এসছে। না 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 না, 73-85তে এসছিল, 73-85 এই জায়গাতে এসছিল, 73-85 এই জায়গাতে আসছিল, 73-85 এই জায়গাতে আসছিল ভেঙে, ভেঙে এই জায়গাতে এসে আবার ফের পুল ব্যাক করছে এই পর্যন্ত। হ্যাঁ, মানে 3-12 পর্যন্ত পুল ব্যাক করছে, এই পর্যন্ত এসে 3-12 পর্যন্ত আবার পুল ব্যাক করছে। মানে ক্লিয়ার স্ট্রাকচার, এই টাইপের ট্রেড করতে হবে, সারাদিন প্রাইস পড়বে, আমি সারাদিন সেল নেবো, সারাদিন পড়বে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সারাদিন পড়তে থাকবে, নিউজ খারাপ। কিন্তু এইটা এই মার্কেটে একটু কষ্ট হয়ে যাচ্ছে ট্রেড করা কয়দিন। এতটা সব 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 মানে এতটা নিজেকে চপ ফেলে লাস্টে রাখা। পুরা হচ্ছে, মানে আমি যখন হচ্ছে ট্রেড করতেছিলাম আমি এত ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি, $4,4200 পর্যন্ত ছিলাম আমরা, সেখান থেকে হাফ চলে এসছে অ্যাকাউন্ট। ঠিক আছে, মানে এত পরিমাণ চপে, মানে এবং ওই যে কেন হাফে আসছে এটা রিয়েলাইজ করলে, ওই জিনিসটা যেটা দেখালাম কন্ট্রোল জিরো, যে লাস্ট 2 সপ্তাহে আমাদের মানে একদম ইয়ে করে ফেলাইছে, এই যে এই রেঞ্জে, মানে কোনো রিয়েল ট্রেডিংয়ের যে রুলস এটা মানছে না। লাস্ট 15 ট্রেডিং ডে মানে মোটামুটি লাস্ট 20-22 দিন, 20-22 এর কাছে 14 দিন, মানে মাঝখানে 2-2-2 6 দিন ছুটি ছিল, 20 দিন, লাস্ট 20 দিন পুরো মাইরে হেলায় দেওয়ার মতন জিনিস করছে। ঠিক আছে, ট্রেড কোনো রিয়েল ইয়ে নেই। আমরা তো অলমোস্ট প্রায় ওরকমের কাছাকাছি, কিছু কয়েকদিন হচ্ছে, হ্যাঁ এখানে কয়েকদিন বাড়ার তালে ছিল, তখন মোটামুটি ইয়ে হয়ে যায়। মোস্ট অফ দ্য টাইম এই রেঞ্জে খুব ডিফিকাল্টিস হয়ে যাচ্ছে। সো আবার পড়া শুরু হয়েছে প্রাইস, ওই যে ওই পর্যন্তই ছিল দৌড়, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, ওখান থেকে আবার পড়া শুরু হচ্ছে। এই যে এটাই লাস্ট ইয়ে ছিল, আরেকবার পুল ব্যাক করলে এখান থেকে সেল নিলে নিচ পর্যন্ত আসবে, বাট সেল নেব কিনা এটা হচ্ছে ব্যাপার। এই পর্যন্ত প্রাইস পড়ছে, তার মানে নিচের দিকেই প্রাইস, মাশাল্লাহ মাশাল্লাহ। আরেকবার পুল ব্যাক করলে মানুষজন সব ঝেঁকে ঝেঁকে যখন নেবে তখন নিতে হবে দল বেঁধে, কিন্তু ওতে রিস্ক রিওয়ার্ড কত দূর হবে এটা নিয়ে একটু শঙ্কিত আছে। প্রায় যে 84-85-83 যে লেভেল, এটা পুল ভাঙতে পারতেছে না। ঠিক আছে, নিচের দিকে হয়ে যাচ্ছে, মানুষজন এখন বলতেছে না প্রাইস আর উপরে যাবে না। এই যে এটা সেলিংয়ে লাগছে এখন, এই জায়গায় সেল দিলে প্রায় তারপরের ক্যান্ডেল 3 ক্যান্ডেলই ঘুরে এই জায়গায় চলে যাবে। সো 3-4 ক্যান্ডেল ওয়েট করে কেনাই ভালো এই জায়গায়, তাই না? ক্যান্ডেল এই জায়গায় আসলে, যেখানে যদি প্রাইস উপরে আসে তাহলে কিনবো, না কিনলে ওকে এই মুভ ধরতে পারলাম না, কারণ ওই রিস্ক নেওয়া যাবে না বারবার। আরেকবার যদি পুল ব্যাক না করে তাহলে আমরা এই মুভ ধরতে পারি, মুভ মিসড।
কষ্ট হয়ে যাচ্ছে নিচে যাইতে, এনাফ লোকজন মনে হয় নেয়নি এই জন্য। এখানে অনেক মানুষকে নিয়ে যাবে, নিয়ে আবার প্রাইস পুল ব্যাক করবে, করে আবার চপ করবে, তারপরে যাবে। আর যদি একবারে চলে যায় তাহলে আমরা ধরতে পারলাম না এই মুভ। এটা কি বলে, এই ক্যান্ডেলটার নাম কি? এটা হচ্ছে শুটিং স্টার, শুট করে পড়ছে। ধরতে পারলাম না আমরা এই মুভ, ব্যাক করে দিলাম guys। হুম, এটা 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 হচ্ছে রিভার কি কি হ্যামার বলে, রিভার্সাল হ্যামার আর সামথিং। এ নাম দিয়েছে এইসব ভুল ভাল। এটা এনগলফিং, এটা ফালতু মানে, এবং বোঝা যায় যে না, এই যে এটা দিয়ে বোঝা যাচ্ছে যে প্রাইস খুব ইনডিসিশন না তাই ভুগতেছে। এটা দিয়ে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এটাও মোটামুটি ইনডিসিশন। এটা দিয়ে বোঝা যাচ্ছে যে না, প্রাইস মোটামুটি বসে আনতে পারছে, এই পর্যন্ত ফেলে মোটামুটি বসে আনতে পারছে। ও আসো, এই পর্যন্ত আসো, আবার শর্ট করবো। মার্কেটের প্যাটার্ন দেখতেছি না কয়দিন ধরে, মার্কেটের প্যাটার্ন দেখতে 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 হ্যাঁ, এই জায়গায় কিনবো আর এই সময়ই ঘুরবে, ঠিক আছে। মার্কেটের প্যাটার্ন দেখতে দেখতে অবস্থা, এই যে এই জায়গায় সেল করার রিজনটাও এটা, যেই মনে হলো সেল দেবো, ওয়াও নিচের দিকেই যাবে, ওই ওরকম পার্টি অনেকেই কেনছে, উপরে গেছে আরও উপরে যাবে, ঠিক আছে। কয়েকবার একটু চপ করবে, করে আবার জাগার পানি জায়গায়। প্রাইস কোন দিকে যাবে বেলাল? আপনার নিচে পানি মনে করেন, তারপর একবার দুবাই 76 দিকে যাওয়ার বেশি সম্ভাবনা। হ্যাঁ, প্রাইস নিচের দিকে যাবে, কিন্তু সাময়িক কি উপরে যাবে কিছু দূর, এত দূর কি পুল ব্যাক করবে, নাকি এইবারই ভেঙে যাবে? 72 থেকে ভেঙেছে 65। প্রাইস আমার কাছে মনে হচ্ছে যে এটা করবে, এত দূর অ্যাটলিস্ট পুল ব্যাক করবে। এত দূর পুল ব্যাক করার পরে তারপরে আরেকবার লোকজন জনবল কাঁচা বাইন্দে লাগবে, মানে এখন আর ইয়ে পাচ্ছে না, মানে সেলার পাচ্ছে না, নতুন নতুন সেলার পাচ্ছে না এখন আর, মানে এই জায়গায় সেলাররা সেল করে দিচ্ছে, নতুন সেলার আর এখন যোগ দিচ্ছে না কিছুটা পুল ব্যাক না করলে, মানে কেনা মতো রেঞ্জে না আসলে, ঠিক আছে। এটা হচ্ছে সাইকোলজি, যে সেলাররা এখন কিনছে না এই রেঞ্জে, ঠিক আছে। অ্যাটলিস্ট এই পর্যন্ত আসবে, তারপরে সেলাররা সেল করবে, সরি সেলারদের তো কেনার ইয়ে বলা নয়। আর যদি সেলাররা এখানে নিজের পাওয়ার না দেখাইতে পারে তাহলে প্রাইস আবার উপরেই যাবে,
তবে এই জায়গায় খুব বেশি সেলার পাবে না, এরকম একটা সবুজ দেখার পরে সেলার পাওয়া একটু কষ্ট। কয়েকটা ক্যান্ডেল এখানে ঘ্যাসম্যাশ 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 করা লাগবে তারপরে। প্রাইস আসলে নিচের দিকে কিছুটা পুল ব্যাক করার এই কিছুটা পুল ব্যাক করবে, কিন্তু খুব কষ্ট হচ্ছে ওই পুল ব্যাকটুকু করতেই। অনেক মানুষ মনে করছে, আমি তুই যেমন মনে করছি প্রাইস নিচের দিকে, অনেক মানুষের কাছে এটা ক্লিয়ার হয়ে গেছে প্রাইস নিচের দিকে, এই জন্য মানুষ আর কেনছে না। ঠিক আছে, কেনা কমাই দিছে। কেনা কমাই দেওয়ার কারণে যারা সেল করার তারাও সেল করছে না অতটা। হুম। তাই জন্য যেইটুকু কিনছে সেইটুকু দেখা যাচ্ছে। একদম। অনেকে মনে করছে এই পর্যন্তই পুল ব্যাক শেষ, এখান থেকেই পড়বে। সো অনেকে সেল দেওয়া শুরু করছে এইখানে যখন টাচ করছে তখন। বড় প্লেয়াররা এখনো টাচ করেনি। হুম। বড় প্লেয়াররা টাচ করা দেখলেই বোঝা যায় চলে আসে বড় প্লেয়াররা টাচ করলে। ঠিক আছে, এত টাইম নেয় না এই পর্যন্ত আসতে বড় প্লেয়াররা টাচ করলে। তাও ভালোই আসছে। বড় প্লেয়াররা টাচ করেনি এখনো। ক্ষেত্র নিলে আবার এই যে নেক লাইন ব্রেক করতে দিচ্ছে না, মানে এটা মোটামুটি এই যে এই লাইন, এইটা হচ্ছে মোটামুটি একটা নেক লাইন তৈরি করছে, এই লাইন ব্রেক করতে দিচ্ছে না। আর 25 সেকেন্ড আছে, দেখা যাক 25 সেকেন্ডের প্রাইস কিভাবে রাখতে পারে। সাইজ কমাই দিই যদি ট্রেড নিতে হয়, দুইটা নেবো এখন ট্রেড। অবস্থা এরকম বাজে যদি নিই আর কি, ইন কেস যদি নিই, না নিতেও পারি, অ্যাটলিস্ট এই পর্যন্ত পুল ব্যাক না করলে আমি নেবো না। পুল ব্যাক করে রেড ক্যান্ডেল একটা স্ট্রংলি ক্লিয়ার হইতে হবে। মানে পুল ব্যাক করছে সবুজ সবুজ সবুজ, না সবুজে নেব না, রেড হওয়া লাগবে, সাইন দেখানো লাগবে আগে যে আমি ক্লোজ হব। কারণ এখানে মোটামুটি একটা সাইন দেখাইছে যে না আমি প্রায় যাবো না করে। ঠিক আছে, এটা ভাঙতে হবে প্রাইসকে, আদারওয়াইজ উপরে যাওয়া নেওয়া যাবেই না, নিচে যাওয়া। হইতে পারে সেকেন্ড টাইম পুল ব্যাক করে আবার উপরে যাইতে পারে এখান থেকে, এটা না ভাঙলে। এই যে এই ক্যান্ডেলটা হচ্ছে আর কত মিনিট আছে, 5 সেকেন্ড আছে, 5 সেকেন্ড পরে বোঝা যাবে যে এটার কী অবস্থা। পিওর ইনডিসিশনতা। মার্কেট হচ্ছে আজকে আমরা অবজার্ভ করি, এটা বেটার। ঠিক আছে, এই টাইপের দিনে, কারণ আদারওয়াইজ বেশি গিয়ে এক্সাইটেড হয়ে লাভ নেই, মার্কেটে এক্সাইটেড হওয়ার মতো আসলে একটা অবস্থা চলতেছে না। এইবার মার্কেট কিছুটা হইলেও নর্মাল বিহেভিয়ার করতেছে, যেমন এইখানকার বিহেভিয়ার একদমই নর্মাল ছিল না। তো এখন কিছুটা দেখা যাচ্ছে হ্যাঁ মার্কেট নিচের দিকে আস্তে 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 পড়ছে, এখান থেকে পুল ব্যাক করছে, দেখা যাক উপরে কত দূর যাইতে পারে।
পিকো 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 এই পর্যন্ত আসো আসো আসো। ক্লাসিক প্রাইস অ্যাকশন। উপরওয়ালাতে আছে এই পাঁচটায় আছে চপ জলে পড়ে গেছে। এবার মনে হচ্ছে লাগছে ম্যাচ পেপার। না আপনার হলো হবে না, কত ভাঙতে পারবে না। আপনার এই নেই গতি ভলিউম ভলিউম কিন্তু ভালোই পারতেছে এখনো। ভলিউম খারাপ হয়নি, আগের ভলিউমে থেকে ভালো ভলিউম হয়েছে। দেখা যাক। তবে যত যে পরিমাণ ভলিউম হওয়া দরকার, এই যে যে সবুজ গেছে, যে ভলিউমে গেছে, এর ধারে কাছে যাবে না। এই যে সাথে সাথে রিট্রেসমেন্ট। ভলিউম লিখবেন হ্যাঁ, হিউজ ভলিউম থাকলে আর এটা হইতো না সাহস পেতো না মানুষ। এই যে প্রাইস কিনে উপরে বাড়াইতে আর এই সাহস আসতো না। ঘটনা হচ্ছে কি, ট্রেডিংয়ের সবচেয়ে বড় যেই ইয়েটা থাকতে হবে, যেটা আমার এখনও নেই, টোটালি নেই, ধৈর্য। 100% যে রুলসগুলো থাকবে, কয়েকটা রুলস, আমি যে মুভটা নিতে চাচ্ছি বা যেটা নিতে চাচ্ছি এটা কনফার্ম কিনা। আমি যেখান থেকে সেল দেব, 70-এর নিচে না আসলে সেল দেওয়া আসলে উচিত না। 70-এর নিচে না আসলে, কারণ প্রাইস এখানে এসে আবার ঘুরবে। আমার রিস্ক অ্যান্ড রিওয়ার্ডের কোনো মা বাপ নেই। মানে 3 গুণ লাভ 3 গুণ লসের যে ব্যাপারটা বলে, যে এটা ভেঙে গেলে আমি সেল দিলাম, এটা এই ভেঙে মার্কেটে সেল, এটা ভেঙে গিয়ে সেল দিলে কতটুকু হায়েস্ট আসলে এতটুকু আসবে। 8 পয়েন্ট, 8 পয়েন্টে কি হবে? কিচ্ছু হবে না। যখন মানুষজন এরকম দেখবে, মানুষজনও আসলে হেজিটেট থাকবে, 8 পয়েন্টের জন্য তারাও সেল দেবে না। যদি দেখা যায় যে হ্যাঁ প্রাইস খুব সুন্দরভাবে নিচে আসছে, 20 পয়েন্ট 5 পয়েন্টের স্টপ লস ওইরকম দিলে সাথে সাথে আরও মানুষ অ্যাড হবে, হয়ে সুন্দর করে দিয়ে দেবে। ঠিক আছে, 70-এর নিচে না আসলে মানুষ ঠিকঠাক বেয়ারিশ হবে না। এইটাই এই ট্রেডে মার্কেট এখান থেকে হায়েস্ট কতটুকু আসতে পারে, এতটুকু এসে আবার ফের উপরে উঠবে।
ফালতু ট্রেড আর নেবো না, আমরা অন্যান্য মার্কেট দেখি। ও মার্কেট ওর মতো কাজ করতে থাকে ওইদিকে। আসলে মার্কেট এটা হচ্ছে 5 মিনিটস চার্ট। এনভিডিয়া কি করতেছে দেখ, এনভিডিয়া অল টাইম হাই বিট করে ফেললো, নিচে আনতে পারলো না, আনতে পারলো না, দেখে বোঝা যাচ্ছে প্রাইস অ্যাকশন নিচে আসবে না। এখানে এনভিডিয়া যদি লং নেওয়া যায় তো সুন্দর করে, এনভিডিয়ার অপশনে গিয়ে, এটা হচ্ছে অপশন প্লে, যে আমি এখানে 11টা স্ট্রাইক নেব, 50টা স্ট্রাইক, এরকম করে লং কল যদি লং নেওয়া যায়, সেট করে আপ করে, এগুলো বোঝাবো না একটা একটা টাইমে অনেক, মানে ওই ফিউচার মার্কেট শিখে গেলে কীভাবে স্টকে লং নিতে হয়, স্টক উপরে গেলে দাম বাড়বে এটা শেখাবো না, ইন্ডিভিজুয়াল স্টক। অ্যাপেলও বাড়ার দিকে, আজকে ওইটা বাড়ছে কারণ কি, S&P 500 নিচে আসতেছে না কোনোভাবে, কারণ এগুলা হচ্ছে, মানে এইটা যেরকম দেখবি মার্কেট, ওগুলা কাইন্ড অফ ওইরকম থাকবে। আজকে মার্কেট পড়ছে না কারণ কি, এনভিডিয়া সুন্দর করে আপিয়ে হচ্ছে, সো ওই মার্কেটে উপরে যাবে। এনভিডিয়া দেখ গেছে কিছুটা পুল ব্যাক করছে, আবার উপরে যাচ্ছে, সো ওই জন্য ওইটা উপরে যাচ্ছে, এনভিডিয়া উপরে গেলে ওইটা উপরে যাবে। তোকে যদি দেখা দেখ ইয়েস এখন উপরে যাবে, এনভিডিয়া উপরে যাচ্ছে, ইয়েস উপরে যাচ্ছে, দেখ এনভিডিয়া যা করছে, ইয়েস তাই করছে, খেয়াল করছিস? অলমোস্ট এনভিডিয়া যা করছে অলমোস্ট ওই রকম প্যাটার্ন মেক করতেছে, খেয়াল করলে দেখ অলমোস্ট 90% সিমিলার। সিমিলার বড় টাইপের। বড় অ্যাপেলও কাইন্ড অফ সিমিলার, মানে বড় বড় জি স্টক যেগুলো, মাইক্রোসফটও কাইন্ড অফ সিমিলার, ওর সাথে সিঙ্ক করে চলতেছে। ওইটা কেন ট্রেড করি বুঝছিস? ওইটা ট্রেড করা মানে এই সব ট্রেড করা একসাথে। গুগল একটু ডিফারেন্ট ওয়েতে চলতেছে, গুগল কিছুটা পুল ব্যাক করছে, ওই যে প্রথমে যখন পুল ব্যাক করছিল বেশিক্ষণ পুল ব্যাক করছে, উপরে যাচ্ছে, এখনও পুল ব্যাক, এখন হয়তো এই যে ইএসটিএস উঠছে, এ কিছু দূর উঠতে পারে, এই জায়গায় কোনো জায়গায় সাপোর্ট পাবে, পেয়ে উঠবে হয়তো, ঠিক আছে, এটা একটু ল্যাগিং। সো এখন আমাদের স্টক ট্রেড করলে এই সময় এসে স্টকে, যে এই গুগল একটু পিছনে সব উঠে গেল, ওঠেনি, সো গুগল এর নিচে যাবে না, এখান থেকে লং এই পর্যন্ত নেওয়া যায় গুগলে, ঠিক আছে, কিন্তু খুব সামান্য, 165 31 কত 165 25 65 59 ওর ট্রেড করে না, এটুকু ট্রেড, এটুকু উপরে যাবে বা সামথিং। ওকে, এটা হচ্ছে অ্যামাজনের কাইন্ড অফ নিচে এখনও ল্যাগিং আছে, উপরে যাওয়া নিয়ে। এটা ফেসবুক হালকা পড়ছিল, তারপর উপরে উঠছে, আবার নিচে, আবার উপরে ওঠার ট্রাই করতেছে। 5 মিনিটস ক্যান্ডেল। স্পাই হচ্ছে এর 10 গুণ ছোট, মানে ওই যেটা ট্রেড করতেছি না, এটা 10 গুণ ছোট, সো এটা একই হবে, ওর চার্ট আর এর চার্টে কোনো পার্থক্য থাকবে না, এটা হচ্ছে ওর 10 গুণ স্মল। 5 মিনিটের চার্ট দেখতেছি, এই যে এটা দেখ আর এটা দেখ, ঠিক আছে, পার্থক্য নেই। গোল্ড ডিফারেন্ট হবে, গোল্ড হচ্ছে যুদ্ধ বিগ্রহ, কেওয়াস কমে যাচ্ছে, গোল্ড পড়ছে। গোল্ড হচ্ছে যুদ্ধ বিগ্রহ কেওয়াস, এগুলো হইতে থাকলে গোল্ডের দাম, পৃথিবীতে উল্টাপাল্টা খবর, অভাব দুর্ভিক্ষ বন্যা, এর সময় গোল্ডের দাম বাড়ে, মানুষ টাকা পয়সার প্রতি বিশ্বাস হারায় ফেলে, গোল্ড কেনে, ঠিক আছে। এএমডি সাইডওয়েজ অ্যাকশন, চিপ মার্কেট। টেসলা আসলে অত বড় না, এই তিনটা যেরকম বড়, এনভিডিয়া, অ্যাপেল, মাইক্রোসফট, গুগল, অ্যামাজন, মেটা, টেসলা অত বড় না। নিকি নাইকির স্টক কততে চলতেছে, 80, আবার কমে গেছে। নাইকির স্টক নেমে আছে, আমাদের স্টকের অবস্থা ওরা সানা সেই, এই যে এখান থেকে পড়ে মানে শুধু মাটিতেই আছে লাস্ট 2 মাসে, কোম্পানি ছাঁটাই করা লাগতেছে লোকজন, এই জন্য। এই যে দেখ কত ছিল, 50 টাকা ছিল, সেখান থেকে এখন 18 টাকায় আসছিল, 22 টাকার কাছাকাছি করতেছে, ঠিক ঠিক কি ঠিক 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 অবস্থা, ঠিক অর্ধেকে বেড়েছে, অবস্থা খুবই বাজে, অর্ধেকের বেশি বেড়ে গেছে। হ্যাঁ, মানে খুবই জটিল অবস্থা। সো এটা হচ্ছে স্টক মার্কেট। আমি এখন চাইলে স্টক বাই করে কিনতে পারি, ইন্টেল সেল করে বেচতে পারি অন্য একটা আসলে তো এইরকম ভাবে দাম বাড়বে কমবে না, মানে এই যে মানে যে মার্কেটিং করছে হ্যাঁ, এইরকম করতে, এইটা কিনলে এরকম বাড়া কমা হবে না, হ্যাঁ, এটাকে একই কম রকম, বেশি হবে? এটাও একই রকমই হবে, বাড়া কমা না। আচ্ছা এইটার আচ্ছা। মার্কেট অন্যরকম, এইটার ওই রকম বাড়া কিনা না। এখন কত, 22 টাকা 27 পয়সা, আমি যদি এখন 100টা স্টক কিনি, এখন 22 টাকা 30 পয়সা গেলে যতটুকু লাভের অংশ, ওই যে ওইটুকু লাভ হবে, এইটা একটু ডিফারেন্ট। এটা যত টাকা, যতগুলো স্টক কিনবি ততগুলা, এক জি, একটা স্টকের দাম 22 টাকা 28 পয়সা, উপরে গেলে যত লাভ রাইট। হবে, নিচে গেলে তত লাভ হবে, হ্যাঁ। আর এইটা আমরা বলছি। এইটা কেনা মানে কিন্তু এইটা যখন কিনি, একটা এর দাম কত,
57,780 টাকা। আমরা যখন একটা কন্ট্রাক্ট কিনি, আমরা কিন্তু এটাকে ডিরেক্ট কিনতেছি না, এটা কন্ট্রাক্ট কিনতেছি, একটা কন্ট্রাক্ট, ওই কন্ট্রাক্টে 50টা হোল্ড করে ওই জিনিস, ঠিক আছে? সো 50টায় এই 5,780 টাকার হোল্ড করবে, 1 টাকা বাড়লে 50 টাকা বাড়বে, 1 টাকা কমলে 50 টাকা কমবে, ঠিক আছে? কমবে। আমরা যদি ইউএস মেনটা নিই, হ্যাঁ, আর ইউএস মিনি যেটাকে বলে, আর আমরা যদি মাইক্রো নিই, মাইক্রো হচ্ছে মিনির থেকে আরও ছোট, মাইক্রোস্কোপ বলে। সো এটা এর 10 ভাগের 1 ভাগ, ওটার দাম কত? 5,778 টাকা। ওটা 1 টাকা বাড়লে মানে কতটুকু, ওটা যেমন 50 টাকা বাড়তেছিল, ওটা 5 টাকা বাড়বে বা সামথিং বাড়বে, এরকম 10 ভাগের 1 ভাগ, ঠিক আছে? এটা 10 ভাগের 1 ভাগ। আমরা ইএস পরে ট্রেড করব, ট্রেডে আমরা যখন দক্ষ হয়ে যাব, ক্যাপিটাল ভালো হয়ে যাবে, আমার অ্যাকাউন্ট সাইজ ভালো হয়ে যাবে, আমরা দক্ষ, আমাদের সব কিছুর উপর কন্ট্রোল আছে, আমরা ট্রেডিং ইন লাইনে করতেছি, আমরা $3,000 অ্যাকাউন্ট $15,000 $20,000 নিয়ে গেছি, তখন আমরা হচ্ছে ওই একটাতে চলে যাবো, একটা দুইটাতে, ঠিক আছে? এরকম লেভেলে যাব, যে হ্যাঁ মার্কেটে এখন রাইট সার্কামস্টেন্সেস, মানে এখনকার যে অবস্থা, মার্কেট আসলে ওই রকম করার মতো মার্কেট, তখন আমরা যাব। ওকে, আমরা হচ্ছে গোল্ড দেখি। আমি এইটাতে দিলাম কেন, এইটাতে হচ্ছে টাকা লাগে না, এটা ওই যে সিপ, ওইটা মানে মানে এটাই টাকা বাদেই দেখায়। এটা ওইরকম টাকা লাগে না কিনতে, এখনো ফ্রি আছে কিছুদিন। এই যে গোল্ডের ডেইলি চার্টে দেখা যাচ্ছে গোল্ড পড়তেই আছে, কয়দিন ধরে পড়তেই আছে, আজকে রেঞ্জ ক্লিয়ার করছে। 5 মিনিটস, 5 মিনিটস চার্টে দেখ, সারাদিন পড়তে আছে, এখন কিনলে এখনো পড়বে, আর এখনো পড়ে, যেভাবে পড়ছে। যেভাবে পড়ছে এখন কিনলে এখনো পড়বে। স্টক মার্কেটের অবস্থা ভালো হচ্ছে, তার মানে এ পড়বে, এখন কিনলে এখনো হুম, পড়বে, মানে সারা দিন পড়ার। কি সুন্দর এটা প্রাইস অ্যাকশন, 1 মিনিটের প্রাইস অ্যাকশন, কি সুন্দর প্রাইস অ্যাকশন। এটাই উপরে গেছে 52, এখানে সেল করলাম, করে সারাদিন বসে থাকলাম, কি সুন্দর প্রাইস অ্যাকশন। ট্রেড উইথ ট্রেন্ড, আরও পড়বে, পড়। গোল্ড পড়লে ইএস এর দাম বাড়ে, ঠিক আছে? তারপরে ক্রুড অয়েল, এটা হচ্ছে গোল্ডের 1 মিনিটের চার্ট। মার্কেট ওপেন হয়েছে কয়টায়? মার্কেট ওপেন হয়েছে এই যে 8টা 30-এ, এখানে মার্কেট ওপেন হয়েছে, এই জায়গায় মার্কেট ওপেন হওয়ার পর কিছুক্ষণ প্রাইস চেষ্টা করলো ভাঙার, এটা রিট্রেস করছে, ভিউ অ্যাপ পর্যন্ত রিট্রেস করলো, করে আবার পর্যন্ত, লাল পর্যন্ত রিট্রেস করলো, 9টা 5-এ আবার এই পর্যন্ত রিট্রেস করলো, করার পর পড়তেই আছে, মানে সে ডাউন ট্রেন্ডেই আছে, ঠিক আছে? ওটাই নি। ক্রুড অয়েলের কি অবস্থা? আচ্ছা, ওই গোল্ডটাকে যেটা দেখছি, এইটাকে হচ্ছে আমি ইয়েতে রাখবো, আমার এই ফেভারিট করে রাখবো, কিভাবে রাখবো? GC Z4 সিম্বল, অ্যাড সিম্বল, এই যে চলে এসছে। তারপরে CLX4, নভেম্বরের 24 তারিখে এক্সপায়ার হবে। ওকে, ডান। ওকে, এগুলো এখানে থাকলো, আমি এখান থেকে এই লিস্ট থেকে সরাবো হচ্ছে ইন্টেল, ডিলেট, এই লিস্ট থেকে সরাবো নাইকি, গোল্ড, এটা হচ্ছে শুধু গোল্ডের হচ্ছে ইটিএফ, এসপিআই থাক, মেটা থাক, অ্যাপেল থাক, এই 7টা স্টক দেখলে বোঝা যায়, 7টা স্টক পড়ার তালে থাকলে ইএস পড়বে। ইএস মানে এই যে এই কয়টা স্টকের মোটামুটি মিক্সচার একটা, বুঝছিস? সেই জায়গায় গিয়ে ইএস হচ্ছে করতেছে, ওই ঘাবড়ায় যাচ্ছে, এই পর্যন্ত রিট্রেস করে আবার পড়ার দিকে আছে, ঠিক আছে? এনভিডিয়া অল টাইম হাই বিট করতেছে, এই হচ্ছে ব্যাপার। সো এই জায়গা থেকে প্রাইস পড়তে পারে, আমরা দেখি কি অবস্থা হয়। প্রাইস
প্রাইস অ্যাকশন দেখে এই জায়গায় কি হচ্ছে। এটা ভাঙতে পারে কিনা দেখি। এই জোন ক্লিয়ার করতে হবে তাকে। দেখছিস 73-এ চলে এসছে ক্রুড অয়েল। ক্রুড অয়েল 73-এ চলে এসছে। লোয়েস্ট আসছিল কত দেখ, 73-11-তেও আসছিল। আমরা এই জায়গায়ও দেখছি, এই জায়গায়ও বলছি যে প্রাইস পড়বে 74-12-15-তে। ঠিক আছে, কি সহজ মার্কেট স্ট্রেট করলে ক্রুড অয়েল। আর আমরা পড়ে আসি হচ্ছে চপ জোন নিয়ে, এর মুখে ছাটা মেরে হচ্ছে ওই জায়গায় যাইয়ে হচ্ছে ট্রেড করতে হবে ওই সময়। প্রাইস অ্যাকশনটা দেখি এখান থেকে পড়ে কিনা। হ্যাঁ, এটা না ভাঙতে পেরে যদি পড়ে যায় তাহলে তো ভালো, আর যদি না পড়ে থাকে তো ওকে, দ্যাটস ফাইন, দ্যাটস অলসো ফাইন। এটা অনেকটা হচ্ছে যে ইউ হয়ে ইউ শেপে গিয়ে আর একবার ব্রেস করার ট্রাই করতেছে, দেখা যাক কি হয়। বাঁশি বাজায় ততক্ষণ একটু দেখতে দেখতে। আস্তে আস্তে এখন যেমন তোর হচ্ছে এই লেভেল মোটামুটি মুখস্থ থাকতেছে, কত থেকে কত লেভেল, কত থেকে কি। কয়দিন পর যখন তিনটা মার্কেট একসাথে দেখা শুরু করবো আমরা, গোল্ড, অয়েল, ওই মার্কেটের লেভেলগুলো মোটামুটি মাথায় থাকা শুরু করবে। 2643, 2647 হাইয়েস্ট কততে গেছে, লোয়েস্ট কততে গেছে, ক্রুড অয়েল হাইয়েস্ট কততে যায়, লোয়েস্ট কততে যায়, এসব মাথায় থাকবে। ঠিক আছে, সো তখন ও বা কোনো একটা কিছু একটা হইছে। আর ধৈর্য তো ধরতে পারতেছে না, কোনো একটা নিউজ বা কেউ একজন বক্তব্য বা কিছু একটা দিচ্ছে, আমার যেটা মনে হচ্ছে। ঠিক আছে, কি ভাই ভাই চলে এবার হো, এই দিনের এই সমস্যা শ্যাট করে মানে শ্যাট এটা করে এটা পড়ে। আসলে মার্কেটের কোনো নেই, সিঁড়ি নেই, এরকম দেখি তো মানুষ কিনবে যে উপরে যাবে এবার মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, যে হ্যাঁ ভেঙে বের হয়ে গেছে উপরে যাবে, এইসব কোনো রোজ কাজ করতেছে না মার্কেটে এখন, আবার ভেঙে জায়গায় চলে আসতে পারে। অস্বাভাবিক মুভ হচ্ছে মার্কেটে, যেমন 80 থেকে 92 একবারে, এটা কোনো কথা? মানে কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, একবারে 10 পয়েন্ট জাম দিচ্ছ তুমি, এবং ভলিউম দেখ 5700, ভলিউম যে কম তা না। হুম, এবং কোনো কোনো এটা কোনো কথা, কোনো মুনিষ্যে কথা? একটা ক্যান্ডেল ওই রকম হয়েছে, একটা সিঙ্গেল ক্যান্ডেল আহ, এরকম হয়েছে? এটা কোনো ক্যান্ডেল 1 মিনিটের কোনো মার্কেট, মানে মার্কেট, ট্রেডেবল মার্কেট? কিন্তু জেনে রাখা ভালো স্টপ লস কেন দিতে হবে। ঠিক আছে, স্টপ লসের ব্যবহার কেন লাগে, এটা জানার জন্য এটা আমাদের চোখের সামনে ঘটলো। সো অলওয়েজ স্টপ লস। ঠিক
ঠিক আছে, ওয়াইপ আউট করে দিতে পারে। স্টপ লস দিলেও স্টপ লসের কিছুক্ষণ পরে যায় আপনার ই হইতে হ্যাঁ থাকে। হ্যাঁ, আমার স্টপ লস এখানে দেয়া থাকলেও, আমার স্টপ লস এখানে দেয়া থাকলেও, ধর এখানে স্টপ লস দেয়া আছে আমার, সেই স্টপ হুম লস এখানে দেওয়া রাখলে হয়তো আমাকে বের করতে করতে এই জায়গা পর্যন্ত নিয়ে যাবে। ঠিক আছে, স্টিল সেফ। ঠিক আছে, স্টিল সেফ। তোর হইতে পারে পরেরটা এখানে, তারপরেরটা ওখানে, তারপরেরটা ওখানে, টোটাল অ্যাকাউন্টে ধর 25,000 30,000 টাকা আছে, একবারে 30,000 টাকা শেষ হয়ে যাবে যে। স্টপ লস দিলে $1,000 হয়তো লস হইতো তোর, সেই জায়গায় $2,000 লস হবে। মানে হার্ড স্টপ লস কিনতে পাওয়া যায়, মানে আমি যে জায়গায় স্টপ লস দিছি আমাকে ওখানে স্টপ লস করবে। ওখানে যদি স্টপ লস না করতে পারে টাকা যাবে ইয়ের, যে ব্রোকারেজ ফার্মের আন্ডারে ইয়ে করি, কিন্তু তার জন্য টাকা দিতে হয়, তার জন্য মান্থলি একটা ফিস থাকে। সো ওইটা যখন অনেক টাকা পয়সা হবে তখন ওইটা করব। ধর যখন আমরা আচ্ছা ট্রেড করি 10,000 $15,000 পার ট্রেড, তখন আমার স্টপ লস লাগবে, হার্ড স্টপ লস। আমার এটা ভেঙে গেলে স্টপ লস এক দুই এদিক ওদিক হয়ে গেলে 1,000 $2,000 হয়তো টাকা যায়। সো তখন আমরা হার্ড স্টপ লস ব্যবহার করব। মানে ধর হচ্ছে, মানে আমার 5,088-তে স্টপ লস করার কথা, আমার 5,088-তে না করে 5,790 স্টপ লস করলো, কিন্তু 90 স্টপ লস করাতে আমার $2,000 লস হইলো। হবে একটা টাইমে, হবে হোপফুলি হবে, এতগুলো হবে ট্রেডিংয়ে একটা টাইমে ইনশাল্লাহ। মানে পার ট্রেড $10,000 রিস্ক নিলে কিচ্ছু যায় আসবে না, পার ট্রেডে $10,000 রিস্ক, 30,000 $20,000 লাভ, $40,000 লাভ। তো ওই সময় গিয়ে আমাদের লাগবে, ওই সময় গিয়ে আমাদের লাগবে হচ্ছে হার্ড স্টপ লস। হার্ড স্টপ লস ওই সময় কিনে নেব। এত ইম্পর্টেন্ট নিউজ ছিল আজকে একবারে এত দূর বাড়লো। কোনো নিউজই ছিল না আজকে। ঘটনা হয়েছে কি, কোনোভাবে মার্কেট এই পর্যন্ত আসছে, হ্যাঁ, অনেকে এখানে সেল অর্ডার দিয়ে বসে আছে, অনেকে তাদের স্টপ লস ছিল এই জায়গায় বা সামথিং, হ্যাঁ, স্টপ লস হিট করছে অনেকের। স্টপ লস, স্টপ লস মানে বুঝছিস তো, সেল করে দিছে, এই জায়গায় আসলে কিনবে, কিনে ঘুরবে। তো কোনোভাবে মার্কেট এই জায়গায় পৌঁছাইছে, বা ধর এইটা হচ্ছে ব্যাপার ছিল, এইটার উপরে অনেকের ছিল হচ্ছে যে এইরকম, এইটার উপরে এইরকম জায়গায় একটা স্টপ লস ছিল অনেকের। সো মার্কেট উঠতে উঠতে কোনোভাবে এই জায়গায় ট্রাস্ট করার সাথে সাথে এত বাই অর্ডার দেওয়া ছিল, এই জায়গা পর্যন্ত চলে গেছে। এই জায়গায় যাওয়ার কারণে এই জায়গায়ও কিছু লোকের স্টপ লস দেওয়া ছিল, তাদেরও ইয়ে ঘুরে চলে গেছে, শ্যাট চলে গেছে। মানে মানে আননোন একটা মানে ব্যাপার ট্রিগার হয়েছে। সময় দিলে কারণ শ্যাট 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 করে চলে হ্যাঁ, গেছে এখান একবার। থেকে চলে গেছে, এখান থেকে সব বাই 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 এরকম ব্যাপার হয়েছে। ঠিক আছে, যাদের সেল অর্ডার ছিল তাদের স্টপ লস ভেঙে গেছে, আবার কিছু লোকের বাইয়ের অর্ডার ছিল তারা বাই করেছে। হ্যাঁ বাইয়ের অর্ডারও থাকতে পারে, এটা ভেঙে গেলে বাই করবো অনেকে ছিল। সো তারা বাই সবকিছু মানে করেছে, আবার সব স্টপ লস হারমোনিতে সিঙ্ক ভেঙে। হয়েছে, সব হারমোনি এক হারমোনিতে সিঙ্ক হয়েছে, কোনো নিউজ ছাড়া যদি এরকম যায়। সো হ্যাঁ। সবকিছু হারমোনিক্যালি ইয়ে হয়েছে, সিঙ্ক হয়েছে, সিঙ্ক। হুম আসলে এই চার্টগুলোর কি অবস্থা দেখে আসি তো একটু, অ্যাপেল কিরকম বাড়লো এই টাইমে। অ্যাপেল বাড়ছে সিগনিফিকেন্টলি, ওই যে স্পাই বাড়া দেখে হয়তো বাড়ছে। এনভিডিয়া, ও আচ্ছা, এটার কারণ একটা থাকতে পারে, এনভিডিয়া অল টাইম হাই ব্রেক করছে নাকি, না তাও তো করিনি। এনভিডিয়ার অল টাইম হাই $140। হুম মানে আমি গুড নিউজ খুঁজতেছি, কি গুড নিউজ হওয়ার কথা। সবাই স্বাভাবিক কি চলেছে, সবাই স্বাভাবিক চলছে দেখ, সব অলমোস্ট। অ্যাপেলে একটু ইয়ে হয়েছে, অ্যাপেল একটু মানে, সরি 1 মিনিট, অ্যাপেল একটু হ্যাঁ সুন্দর করে দিছে। মাইক্রোসফট কি করছে দেখি, মাইক্রোসফট দিছে যে আহামরি অনেক দিছে তা না, হালকা দিছে, কিন্তু ওই ইয়ে করছে। গুগল মোটামুটি দিছে, গুগল জাম, গুগল এই জায়গায় ছিল না আমরা যখন দেখছি। জি গুগল একটু বাইরেছে, গুগল বাইরেছে। অ্যামাজন বাড়ছে ভালো ভালো আকারে। এই দেখো,
মার্কেটে কুরুক্ষেত্র হচ্ছে। প্রাইস হচ্ছে এই জায়গায় গিয়ে পুল ব্যাক, নিচে যাবো না যাবো না যাবো না যাবো না, উপরে উঠবো আস্তে 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 আস্তে, উপরে উঠবো উপরে উঠবো উপরে উঠবো উপরে উঠবো উপরে উঠবো উপরে, এটা করছে। এই জায়গা থেকে মার্কেট আপ ট্রেন্ডে আছে। তার মানে যদি দিন বিচার করতে হয়, মার্কেট ট্রেন্ডিংই আছে কিন্তু কষ্ট কাম কর, ট্রেন্ডিং খুব স্লো। এখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 50 মিনিট 40 মিনিট, 40 মিনিট ধরে সে এতটুকু গেল, এখন আবার পুল ব্যাক করতেছে। সিপিআই ডাটা আসবে হট, ঠিক আছে, মানে এটা হচ্ছে পুরা প্রিডিটারমাইন্ড। গত সপ্তাহে মানে কালকে সিপিআই ডাটা আসবে, ইনফ্লেশন। সো ওই ডাটা হট আসবে নর্মালের তুলনায়, সো তখন আবার পড়বে প্রাইস, ঠিক আছে। বিভিন্ন ডেটা পয়েন্ট দেখলে বোঝা যায় না কীরকম আসবে। সো ইনফ্লেশন আবার বাড়ার দিকে যাচ্ছে, জব রিপোর্ট আসবে কালকে। ওইটাই হয়েছে বেলাল, এত ভালো নিউজ থাকলে প্রায় সেকেন্ড টাইমও ভুল করতো না। জি। ওইটাই হয়েছে, মানে সব কিছু হারমোনিতে হয়েছে, মানে অনেক লোক বাই সেল নিয়ে বসেছিল, স্টপ লস এই সিমিলার জায়গায় দিয়ে বসেছিল, অনেক লোকের বাই অর্ডার ছিল, আবার কিছু কিছু লোকের সেল অর্ডার, মানে বাই অর্ডার এখানে ছিল, স্টপ লসও এখানে ছিল, সেল করে বসে থেকে। কারণ কি অনেক টাইম ধরে মানুষ সেল করার ট্রাই করছে এই জায়গায়, ঠিক আছে। এই জন্যই তো এইটা হওয়ার পরে আমি জাস্ট বলছি যে প্রাইস শো করুক নিচে আসা। দেখ ওয়েট করলে কনফার্মেশনও পাওয়া যায়, ওয়েট করার পরে আমি যেটা বুঝলাম মার্কেট আসলে বাই আউট হচ্ছে না। এই পর্যন্ত হওয়ার পরে দেখছি যে উপরের দিকেই যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, বিট করতে পারতেছে না শক্তভাবে, সো এই জন্য সেল অর্ডার নিইনি, ঠিক আছে না। সেল অর্ডার নিয়ে বসে থাকলে আমার স্টপ লস থাকতে এই জায়গায় রান করতে, স্টপ লস। গোল্ড আরও $2-3 পড়ছে, স্টক মার্কেটের বাড়া দেখে মনে হয় নাকি। না, গোল্ড একটু পুল ব্যাক করলো, পুল ব্যাক করছে। অয়েলও এখন একটু পুল ব্যাক করার চেষ্টা করতেছে, সে $73 চলে এসছে। মানে এই যে এই লেভেলে টাচ করছে, হ্যাঁ দেখ লেভেল হচ্ছে ওই যে এই দিন, দেখ এই দিনের একটা টাচ পয়েন্ট, দুইটা টাচ পয়েন্ট এখানে পাচ্ছে, মানে এটা একটা জোন তৈরি হয়েছে। কমান্ড কন্ট্রোল আর শর্টকাট কাজ করতেছে না কেন? না, এটা মার্কেট হলেও কাজ করার কথা, আমি শর্টকাট এখানেও দিয়ে রাখছি, কন্ট্রোল আরে। বুঝতে পারছি এখানে এটা 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 তিন চারটা। এই একটা জোন, ঠিক আছে। চল চলে 15 মিনিট 5 মিনিটস এর দিকে। ফাইভ মিনিটসও দেখ মোটামুটি এই যে এখানে কয়েকদিন ধরে এই যে এখানে টাচ অলমোস্ট এর কাছাকাছি, এবং আরও কয়েকদিন এই জায়গায় ছিল প্রাইস, আরও ওই দিকে গেলে পাওয়া যাবে। সো এই জোনে গিয়ে মার্কেট একটু দেখতেছে আমি জোনের উপরে থাকতে পারি কিনা। এটা যদি পুল ব্যাক না করতে পারে তাহলে আর পুল ব্যাক করবে না, আবার যাবে। কিছুটা যারা সেল করছে এইসব জায়গায় তারা হচ্ছে কিনতেছে প্রাইস এখানে, ঠিক আছে, তারা এই জায়গায় কিনতেছে যারা সেল করছে। সো প্রাইস কিছুটা ঘুরতেছে, এইটা ভেঙে না থাকতে পারলে প্রাইস উপরে যাবে না।
all this is for nothing. Nice and fine and dandy. All that is for basically nothing. ওকে, ও প্রাইস আবার ভেঙে আসবে, যেটা মনে হচ্ছে আমার কাছে। এই চলছে মানে এখন এটা বোঝা যাচ্ছে এখন ধারার মতো কোনো সিস্টেম নেই হয়ে চপ 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 সেট করে আবার 8 মুভ দেয় নেমে চপ 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 খুবই আসলে ট্রিকি ইয়ে চলতেছে মার্কেট, খুব ইনডিসিশন দেয়। লেভেল ক্রস না করলে 5800, আর এইদিকে নিচের দিকে যদি নিচে যায় 5720, 5720 আর 5800 না পার করলে কোনো ইউনি ডিরেকশনাল মুভ হবে না, মানে এক ডিরেকশনে মুভ, যেমন গোল্ড মুভ করতেছে যেভাবে, বা ইয়ে মুভ করতেছে অয়েল নিচে থেকে, ওইরকম একদিকে যাবে একদিকে যাবে এরকম হবে না, ট্রেন্ড হবে না মার্কেট। আমি হচ্ছে ট্রেড লক করতেছি আর মার্কেটও দেখতেছি সাথে সাথে। পড়বে আবার, আবার এই রেঞ্জে আসবে, পুশ ব্যাক কর, ফেল ব্রেকআউট। যা রেকর্ডিং স্টপ করলাম আমি, জাস্ট আমরা মার্কেট দেখি বাট রেকর্ডিং স্টপ করি।